আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে যখন আগমন করলেন, ওই সময় মক্কার সময়টা কাটছেন বড় খারাপ সময়। কারণ দেখা যায় ওই মক্কার মানুষেরা দেবদেবীর পূজা করে, ওই মক্কার মানুষেরা গাছ পূজা করে, ওই মক্কার মানুষেরা পানি পূজা করে, ওই মক্কার মানুষেরা সূর্য পূজা করে, ওই মক্কার মানুষেরা বড় খারাপ কাজ করে। এখন আমার নবী যখন দুনিয়ায় আসলেন, দেখা যায় আমার নবী হলো শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা বলেন? আমার নবী হলো চরিত্রের অধিকারী নবী। আমার নবী ডানে তাকায়, দেখা যায় অগ্নি পূজারী। আমার নবী যখন বামে তাকায়, দেখা যায় সূর্য পূজারী। আমার নবী যখন পিছনে তাকায়, দেখা যায় আগুন পূজারী। আমার নবী যখন সামনে তাকায়, দেখা যায় গাছ পূজারী। তো আমার নবী ডাক দিয়ে বলে, এ মক্কার মানুষেরা, তোমাদেরকে গাছে বানাই নাই, তোমাদেরকে পানি বানাই নাই, তোমাদেরকে সূর্য বানাই নাই, তোমাদেরকে বানিয়েছেন এমন একজন আল্লাহ, যিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীর সাথে বিরোধিতা করে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে অস্ত্র ধরে, আমার নবী রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দেয়। আমার নবী এমন ভাবে জীবন পরিচালনা করছেন, আমার নবীর পেছনে পেছনে কিছু আল্লাহর বান্দারা আসতেছেন। এখন আমার নবী কথা, এমন কথা আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলো আসে, এগুলো আমার নবী বলে, নিজ থেকে কোনো কথা বলে না, নিজের থেকে নিজের পকেটের ভিতর থেকে কোনো কথা বলে না। আল্লাহ আমার নবীকে যেগুলো বলে সেগুলো আমার নবী বলে। এখন আবু জাহেল সমস্ত মক্কার এদিক ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছেন। মক্কার জমিনে এমন একজন নবী এসেছে, উনি নাকি একজন অদৃশ্য প্রভুর প্রতি ঈমান এনেছেন, এমন একজন প্রভুর প্রতি ঈমান এনেছে যাকে দেখা যায় না, অনুভব করা যায় না, যার কথা শোনা যায় না, যাকে মন চাইলেও দেখা যাবে না, এমন কথাগুলো বলে বলে ঘুরছেন। মক্কার মানুষেরা আমার নবীকে না দেখেও আমার নবীর বিরুদ্ধে কথা বলে। ওই সময় মক্কার একটা বড় বুড়া মানুষ, বড় একটা মুরব্বী, উনি থলে নিয়ে মক্কা থেকে যখন অন্য জায়গায় চলে যাচ্ছে, ওই সময় আমার নবী ফজরের নামাজের পরে রাস্তা দিয়ে যখন বের হয়ে গেল, কেমন চরিত্র দেখেন, কেমন ভালোবাসা দেখেন, আমার নবী কেমন উত্তম অধিকারী দেখেন। আমার নবী দেখতেছেন দূর থেকে একজন মুরব্বী মানুষ, উনি যখন আসতেছেন, আমার নবী রাস্তার মধ্যখানে দাঁড়িয়েছে। ওনার কাছে গেলেন, ও আমার মা, আপনি কোথায় যাচ্ছেন? ওই মহিলা বলতেছেন, এ আল্লাহর বান্দা, আমি মক্কা ছেড়ে আমি মদিনায় চলে যাচ্ছি। কেন কেন? আমার নবী বলছেন, মা, আপনি মক্কা ছেড়ে মদিনাতে কেন যাচ্ছেন? ওই মহিলা বলছেন, বুড়িমা ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর বান্দা, আমি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছি। আব্দুল্লাহর বেটা নাকি মুহাম্মদ, ওনার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছি। বড় করে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার নবীকে দেখে নাই, আমার নবীকে চিনে না, আমার নবীকে সেটা জানে না। আমার নবী বলছেন, মা, আপনার থলেটা বড় ভারী হয়েছে, আপনার বড় কষ্ট হচ্ছে। ও আমার মা, আপনার ওই তলেটা একটু আমাকে দাও, আমি একটু কাঁধে নেব। আল্লাহর নবী ওই তলেটা যখন কাঁধে নিলেন, ওনাকে যখন আগিয়ে দিচ্ছেন, যেতে 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 অনেক দূরে যাওয়ার পরে ওই মহিলা জিজ্ঞেস করছেন, ও আল্লাহর বান্দা, তোমার পরিচয় পাই নাই, তোমার নাম জানি না, তুমি কে একটু বলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মক্কার বুড়ি মা, আমি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া, আরে নবী গলার
মালা নবী মোদের হেরা গো আই আল্লাহর হাবিব হেরা গো আই আল্লাহর হাবিব আরে নবী কমলি ওয়ালা উম্মত উম্মতি বলে কান্দেন উম্মত উম্মত বলে কান্দেন ও গো মদিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بفضل بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وصدق رسوله النبي الأمين المكين الكريم والحمد لله رب العالمين مولا صلي وسلم وبارك عليه اے سب جے گنبد والے میں نے زور دعا کرنا جب وقت نیزا آئے आका दीदार अता करे ना একটু আমরা मोहब्बत বলি ए सब जे गुम बिदे वाले मैंने जोर दुआ करना जब वक्त नेज़ा आए आका दीदार दीदार अता मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तने मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरे तुर्बत को लिल्लाही जरा करना जब वक्त निज़ा आए आका दीदार दीदार ए सब जे गुम बिदवाले मैंने जोर दुआ करना जब वक्त नेज़ा आए आका दीदार ए नूर खुदा आका में समा
पर्दानशी दिल को पर्दा मेरा करना जब वक्त निज़ा आए आका दीदार अता करना दीदार अता करना। অধ্যকারে জিত বলখালীর অন্তর্গত পশ্চিম গুমদন্ডি ৮ নং ওয়ার্ড হায়দার আলী ইসলামী গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় অষ্টমতম পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী আজিমুশ শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যিনি উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নুরু সওদাগর। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে তশরিফ আনবেন হযরতুল আল্লামা জনাব মাওলানা সৈয়দ মখদুম শাহ আল মাদানী দামাত ইকবালুহু। আজকের মাহফিলে যিনি আমার পূর্বে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন আমার অত্যন্ত প্রিয় আমার ভাই হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন আল কাদেরী সাহেব। আজকের মাহফিলের সভাপতির আসন অলঙ্কিত করে মাহফিলকে রৌনক করবেন জনাব হাজী আবুল কালাম আবু ভাই। আজকের মাহফিলে আমার ডানে উলামা ইকরামগণ বসা রয়েছেন, আমার বামে উলামা ইকরাম বসা রয়েছেন হযরতুল আল্লামা হাফেজ মাওলানা আব্দুল কাদের। আজকের মাহফিলে যিনি আপনাদেরকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মুমিনের অন্তরে কোরাক দিয়েছেন আমার অত্যন্ত আমার প্রিয় ছোট ভাই জনাব মুজাহিদুল ইসলাম। সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলে এসে দুই একটি কথা শ্রবণ করার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহর দরবারে অন্তরকুলে মোহাব্বত নিয়ে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি আকে নবী কামলি ওয়ালা নবী দু জাহানের বাদশা নবী উম্মতের কান্ডারি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে। আজকের মাহফিলে যারা নবীর প্রেমিক ওলির প্রেমিক আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দানশীন মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এত সুন্দর করে আপনাদেরকে মাহফিল উপহার দিয়েছেন হায়দার আলী ইসলামিক গাউসিয়া কমিটির ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইদেরকে মদিনাওয়ালা নবীর ওসিলায় কবুল করুক, আমিন বলেন। আরেকটু মহব্বতে বলেন না আমিন। ভাই, আমি বড় কোনো বক্তা নই, আমি বড় কোনো আলেম নই, আমি আলেমের কবর পড়ছি, কারণ সত্যিকারে আলেম হলেন তিনি যিনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। বড় করে বলি সুবহানাল্লাহ। সত্যিকারের আলেম হচ্ছেন তিনি যিনি হাজা গরিবে নওয়াজ
সত্যিকারে আলেম হচ্ছেন তিনি, যিনি আমাদেরকে সুন্নিয়ত চিনিয়ে দিয়েছেন, তিনি আলা হযরত। ঠিক কিনা বলেন? আমরা তো জুব্বা পরলেই মনে করি আমরা জগৎ পাশা আলেম, ঠিক না? আমাদেরকে শায়েখ না বললে, আমাদেরকে মোটর সাইকেলের শোডাউন নিয়ে না আসলে আমরা রাগান্বিত হয়ে যাই। কখনো তো আমার শেরে বাংলা হুজুরকে মোটর সাইকেলের শোডাউন করে আনা হয়েছে? বড় করে বলেন না হয়েছে? কারণ ভাই, যিনি সত্যিকারের আলেম তার চেহারা, তার মাথা থাকবে সব সময় নিচের দিকে। ঠিক কিনা বলেন? বড় করে বলেন, ঠিক না? সেজন্য ভাইয়েরা, এই মাহফিলটা হয়তো আমাদের জীবনের শেষ মাহফিলও হতে, বড় করে বলেন না, হতে পারে। কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস, বড় করে বলেন না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস এক মিনিটের। আপনারা একটু কষ্ট করে যদি মধ্যখানে আসেন, আমি আপনাদেরকে দেখে দেখে কথাগুলো বলতে পারবো। আমার গেডিটা ব্যথা হয়ে যাবে, কারণ ফুল হলে তো আলহামদুলিল্লাহ চতুর্দিকে বসতে পারবে। এখন আপনাদের দিকে ঘুরাইতে ঘুরাইতে আমার গেডি ব্যথা হয়ে যাবে। একটু আপনারা কষ্ট করে একটু এদিকে আসেন না, দোয়া করব আমি আপনাদের জন্য। আর যারা এখনো পর্যন্ত মাহফিলে আসেন নাই, আপনারা ইনশাআল্লাহ মাহফিলে চলে আসবেন। আপনি যদি আগামীকাল যদি মৃত্যুবরণ করেন, আপনি মাহফিল শোনার সুযোগটা আপনার আর হবে, বড় করে বলেন না, হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালাহুম লা ইস্তাখিরুন। মৃত্যু যখন আপনার নিকটে যখন চলে আসবে, এক কিঞ্চিত পিছনে যাওয়ার কোনো সুযোগ আছে? বড় করে বলেন না, সুযোগ আছে? সামনে যাওয়ার কোনো সুযোগ আছে? আজরাইলকে কি এরকম বলার সুযোগ আছে, আজরাইল সাহেব একটু বসেন, কাপড় একটু ময়লা যুক্ত কাপড়, একটু আমি গোসল করে নতুন কাপড় পরে আসি, তারপর আমার জানটা কবজ করবেন, এরকম কি বলা যাবে? বড় করে বলে না, বলা যাবে? সেজন্য আমরা কঠিন সময় আমরা এসে গেছি। এখন ভাইরা, মানুষ কোরআনের কথা শুনতে চায় না, মানুষ হাদিসের কথা শুনতে চায় না। মানুষ চায় গান বাজনার মধ্যে গিয়ে সময় কাটাইতে, মেলার মধ্যে গিয়ে সময় কাটাইতে, নাচানাচির মধ্যে গিয়ে সময় কাটাইতে। অথচ এই মাহফিল হচ্ছে আমার মদিনাওয়ালা নবীর মাহফিল। ঠিক কিনা বলেন? সেজন্য ভাইরা, যদি আমরা এই মাহফিল থেকে একটা যদি আয়াতে কারিমা, হাদিসে মুবারকার একটা অংশ, একটা কথা যদি আমরা শ্রবণ করে জীবনটা যদি আমরা মোটিফিকেশন করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার মদিনাওয়ালা নবীর উম্মতের পরিচয় দিতে পারবো। ঠিক কিনা বলেন? অন্যথায় আমরা আমার মদিনাওয়ালা নবীর সামনে নবীর উম্মত আমরা দাবি করতে পারবো না, নবীকে আমরা নবীর উম্মত বলে আমরা পরিচয় দিতে পারবো না। আল্লাহ আমাদেরকে সবাইকে নবীর উম্মত পরিচয় দেওয়ার আল্লাহ আমাদেরকে সুযোগ দান করুক। আসেন আমরা নবীর কথা শুনবো, নবীর সুন্নাতের কথা শুনবো, নবীর চরিত্রের কথা শুনবো, নিজের জীবনকে পরিবর্তন করব, এলাকার ভাইদের জীবন পরিবর্তন করব, পরিবারের জীবন পরিবর্তন করব। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক, আমিন বলেন। আরে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার আওয়াজলে যদি ফুটাই গেলে হামাইব না, হন নমাতে দে ফুটাই গেলে হামাইব না। ফুটবল খেলার মাঠত গেলে তো নায়ের ঘোরাতে মারিতাম, ঠিক না? সেজন্য ওখানে ডাক মারলে সেগুলো লাভ হবে না। কারণ মাহফিলে যদি একটু বড় করে যদি নবীর দরুদ শরীফ পড়ি, একবার সুবহানাল্লাহ বলি, এটাই কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে। ঠিক কি না বলেন? সেজন্য একটু মহব্বতে বলি, আরে নবীর নবীর রওজা শরীফ দিদার দাও,
মাশাআল্লাহ একটু মহব্বতে দিদার আরে শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামিলিওয়ালা ওগো মদিনাওয়ালা ওগো কামিলিওয়ালা ওগো ওগো কামিলিওয়ালা দিদার ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল দিদার দাও দিনা দিদার সালাতুনিয়া নবীর কথা শোনার দরকার আছে না নাই? একটু বড় করে বলেন আছে না নাই? তাহলে আসেন, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, এ আমার পশ্চিম গুমদন্ডের হায়দার আলী ইসলামিক গৌসিয়া কমিটির এলাকার ভাইরা, আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্যখানে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের জন্য তোমাদের কাছে যেই নবী দিলাম ওই নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। বড় করে বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? নবীর চরিত্র ছোট না বড়? নবীর চরিত্র পবিত্র কিনা? পবিত্র করেছেন কে? বড় করে বলেন কে? এ আমার ভাইরা, আমার রাসূল পাকের চরিত্র হলো ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার নবীর মহান চরিত্র, আমার নবীর শ্রেষ্ঠ চরিত্র। এই আয়াতে কারিমার যখন আপনি তাফসীরের মধ্যে যখন যাবেন, ঠিক আছে, যখন দেখবেন শানে নুজুল যখন দেখবেন, আমার আল্লাহ বলে, ও আমার ভাইরা, আমার নবীর চরিত্র হলো 30 পারা কালামুল্লাহ শরীফ। সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আমার নবীর চরিত্র কি? কোরআনুল, বড় করে বলেন না, কোরআনুল কারীম। আমার নবী আমাদেরকে উত্তম চরিত্র শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? কি চরিত্র শিখিয়েছে? বড় করে বলেন না, কি চরিত্র? একটু আমাকে সহযোগিতা করতে পারবেন? কথা বলেন না, পারবেন? একটু আমাকে যদি আপনারা একটু সহযোগিতা করেন, আমি কিছু কথা বলবো। আর যদি আপনারা আমাকে একটু যদি সহযোগিতা যদি না করেন, আমি কিছু বলতে পারবো না। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন। লা ইলাহা মুহাম্মদ রাওয়াজিলা, আর একটু মুহাম্মদ রাওয়াজিলা। আসমানে তুমি বানাইলা, জমিনে তুমি বানাইলা, জান্নাতে তুমি সাজাইলা, প্রিয় নবী ওসিলায় লা ইলাহা। তাহলে ভাইরা, আমার নবীর চরিত্র হলো উত্তম চরিত্র, কারণ আমাকে বিষয় দিয়েছেন নবীর চরিত্র, ঠিক না? কেন আমাকে বিষয় দিয়েছেন নবীর চরিত্র, সেজন্য ভাইরা আল্লাহ বলেন, আমার নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্রটা কেমন?
আমার আল্লাহ বলেন আমার নবীর চরিত্র হলো কোরআনুল কারীম। যদি ভাইরা, এই আমার ভাইরা, যদি কোন একজন ব্যক্তি আমার মদিনাওয়ালা নবীর চরিত্র গঠন করে, আমার নবীকে অনুসরণ করে, আমার নবীকে অনুগত করে, আমার নবীকে ভালোবাসে, আমার নবীর কথা মোতাবেক চলে, ইন্তেকালের পরে খবরে রাখতে দেরি আমার মদিনাওয়ালা নবী আসতে দেরি করবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইরা একটু খেয়াল করেন, আপনি যদি একজন নায়কের চরিত্র গঠন করেন আপনি হবেন জাহান্নামী, ঠিক কিনা বলেন? আপনি যদি একটা নায়কের যদি চরিত্র যদি গঠন করেন, আপনি যদি একজন নাসওয়ালার চরিত্র যদি গঠন করেন, আপনি যদি একজন খারাপ মানুষের চরিত্র যদি আপনি গঠন করেন, আপনি যদি একজন মওদুদির চরিত্র গঠন করেন, একজন ফেন্সিডাল খাওয়ানেওয়ালা ব্যক্তির যদি আপনি অনুসরণ করেন, আপনি যদি খারাপ ব্যক্তির পথ অনুসরণ করেন, তাহলে বোঝা যায় আপনার স্থান হবে জাহান্নামে। আর আমার মদিনাওয়ালা নবীর চরিত্র যিনি গঠন করবে, অনুসরণ করবে, ভালোবাসবে, ইত্তেবা করবে, ওনার স্থান হলো জান্নাত, কবরের মধ্যে হবে রহমত এবং নূরের খজিনা। বড় করে বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, যদি আপনি একজন মওদুদির সাথে যদি চলাফেরা করেন আপনি হবেন মওদুদি। আপনি যদি একজন ফেন্সিডাল ব্যবসায়ীর সাথে, যারা ফেন্সিডাল খায়, এ ধরনের একজন ভাইয়ের সাথে যদি আপনি জীবন পরিচালনা করেন তাহলে আপনি হবেন বড় খারাপ মানুষ। একজন যদি আপনি মক্কুরের সাথে যদি হাঁটেন আপনি হবেন মওদুদি। একজন সুদকুরের সাথে যদি আপনি হাঁটেন আপনি হবেন সুদকুর। একজন ঘুষখোরের সাথে যদি আপনি হাঁটেন তাহলে আপনি হবেন ঘুষখোর। আর আমার মদিনাওয়ালা নবীর যদি পথমত যদি অনুসরণ করে যদি চলেন তাহলে আপনি হবেন ইমানদার মুমিন জান্নাতি। বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া তাহলে ভাইরা খেয়াল করেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে যখন আগমন করলেন ওই সময় মক্কার সময়টা কাটছেন বড় খারাপ সময়। কারণ দেখা যায় ওই মক্কার মানুষেরা দেবদেবীর পূজা করে, ওই মক্কার মানুষেরা গাছ পূজা করে, ওই মক্কার মানুষেরা পানি পূজা করে, ওই মক্কার মানুষেরা সূর্য পূজা করে, ওই মক্কার মানুষেরা বড় খারাপ কাজ করে। এখন আমার নবী যখন দুনিয়ায় আসলেন দেখা যায় আমার নবী হলো শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা বলেন? আমার নবী হলো চরিত্রের অধিকারী নবী। আমার নবী ডানে তাকায় দেখা যায় অগ্নি পূজারী, আমার নবী যখন বামে তাকায় দেখা যায় সূর্য পূজারী, আমার নবী যখন পিছনে তাকায় দেখা যায় আগুন পূজারী, আমার নবী যখন সামনে তাকায় দেখা যায় গাছ পূজারী। তো আমার নবী ডাক দিয়ে বলে, এ মক্কার মানুষেরা, তোমাদেরকে গাছে বানাই নাই, তোমাদেরকে পানি বানাই নাই, তোমাদেরকে সূর্য বানাই নাই, তোমাদেরকে বানিয়েছেন এমন একজন আল্লাহ যিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীর সাথে বিরোধিতা করে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে অস্ত্র ধরে, আমার নবী রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দেয়, আমার নবী এমন ভাবে জীবন পরিচালনা করছেন, আমার নবীর পেছনে পেছনে কিছু আল্লাহর বান্দারা আসতেছেন। তখন আমার নবী কথা, এমন কথা আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলো আসে এগুলো আমার নবী বলে, নিজ থেকে কোনো কথা বলে না, নিজের থেকে নিজের পকেটের ভিতর থেকে কোনো কথা বলে না। আল্লাহ আমার নবীকে যেগুলো বলে সেগুলো আমার নবী বলে। এখন আবু জাহেল সমস্ত মক্কার এদিক ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছেন। মক্কার জমিনে এমন একজন নবী এসেছে, উনি নাকি
মক্কাকে একজন অদৃশ্য প্রভুর প্রতি ঈমান এনেছেন, এমন একজন প্রভুর প্রতি ঈমান এনেছে যাকে দেখা যায় না, অনুভব করা যায় না, যার কথা শোনা যায় না, যাকে মন চাইলেও দেখা যাবে না, এমন কথাগুলো বলে বলে ঘুরছেন মক্কার মানুষেরা। আমার নবীকে না দেখেও আমার নবীর বিরুদ্ধে কথা বলে। ওই সময় মক্কার একটা বড় বুড়া মানুষ, বড় একটা মুরব্বী, উনি থলে নিয়ে মক্কা থেকে যখন অন্য জায়গায় চলে যাচ্ছে, ওই সময় আমার নবী ফজরের নামাজের পরে রাস্তা দিয়ে যখন বের হয়ে গেল, কেমন চরিত্র দেখেন, কেমন ভালোবাসা দেখেন, আমার নবী কেমন উত্তম অধিকারী দেখেন। আমার নবী দেখতেছেন দূর থেকে একজন মুরব্বী মানুষ, উনি যখন আসতেছেন, আমার নবী রাস্তার মধ্যখানে দাঁড়িয়েছে, ওনার কাছে গেলেন, ও আমার মা, আপনি কোথায় যাচ্ছেন? ওই মহিলা বলতেছেন, এ আল্লাহর বান্দা, আমি মক্কা ছেড়ে আমি মদিনায় চলে যাচ্ছি। কেন কেন? আমার নবী বলছেন, মা, আপনি মক্কা ছেড়ে মদিনাতে কেন যাচ্ছেন? ওই মহিলা বলছেন, বুড়িমা ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর বান্দা, আমি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছি। আব্দুল্লাহর বেটা নাকি মোহাম্মদ, ওনার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছি। বড় করে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার নবীকে দেখে নাই, আমার নবীকে চিনে না, আমার নবীকে সেটা জানে না। আমার নবী বলছেন, মা, আপনার থলেটা বড় ভারী হয়েছে, আপনার বড় কষ্ট হচ্ছে। ও আমার মা, আপনার ওই তলেটা একটু আমাকে দাও, আমি একটু কাঁধে নেব। আল্লাহ নবী ওই তলেটা যখন কাঁধে নিলেন, ওনাকে যখন আগিয়ে দিচ্ছেন, যেতে 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 অনেক দূরে যাওয়ার পরে ওই মহিলা জিজ্ঞেস করছেন, ও আল্লাহর বান্দা, তোমার পরিচয় পাই নাই, তোমার নাম জানি না, তুমি কে একটু বলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মক্কার বুড়ি মা, আমি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া, আরে নবী গলার মালা, নবী মোদের হেরা গোহাই আল্লাহর হাবিব, হেরা গোহাই আল্লাহর হাবিব। আরে নবী কমলি ওয়ালা, উম্মত উম্মতি বলে কান্দেন, উম্মত উম্মত বলে কান্দেন, ও গো মদিনা সালাতুনিয়া। তাহলে ভাইরা, ওই বুড়িমা বলছেন, আপনার নামটা কি বলো? আল্লাহ নবী দেরি করে নাই, আল্লাহ নবী বলছেন, মা, আমার নাম হলো মুহাম্মদ, আমি মক্কার জমিনে এসেছি, আমি এমনি আসি নাই, আমাকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই সময় ফাফাজাহু, বুড়িমা সজ্জিত হয়ে গেলেন। ওয়াজান্ন, ধারণা করছেন, ও মক্কার মানুষেরা, কিরে কিরে, যে আল্লাহর বান্দার জন্য, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য তোমরা শত্রু দামি করতেছ, দুশমনি করছ, আমি ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ভিতরে দেখতেছি, ওনার ভিতরে মানুষের জন্য মোহাব্বত। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র দেখে, আমার নবীর কথা শুনে, আমার নবীকে ভালোবেসে ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, দেরি করব না, আপনার হাতটা দাও,
আমি আপনার উম্মত হয়ে যাব। অথচ নবীকে দেখে, বড় করে বলেন, নবীকে দেখে নাই। কিন্তু আবু জাহেলের কথা শুনে মক্কা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। আমার নবীর সহযোগিতা, আমার নবীর উদারতা, আমার নবীর ভালোবাসা, আমার নবীর প্রেমটা দেখে ওই মহিলা আমার মদিনাওয়ালা নবীর হাতে হাত রেখে তিনি মুসলমান হয়ে মদিনাওয়ালা নবীর গোলাম হয়েছেন। শুধু তাই নয় ভাইয়েরা, আমার নবী মক্কার যে রাস্তা দিয়ে চলাফেরা করে ওই রাস্তা দিয়ে আমার মদিনাওয়ালা নবীকে কেউ কখনো কোনো দিন আগে সালাম দিতে পারে নাই। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য মিশকাত শরীফের মধ্যে একটা বাব আছে, আসসালামু ক্বাবলুল কালাম, সালামের অধ্যায়। আমার মদিনাওয়ালা নবী বলছেন, হে আমার উম্মত, তুমি যখন রাস্তা দিয়ে যখন তোমার জীবনটা যখন পরিচালনা করবে, তখন ছোট বলো বড় বলো মাঝারি বলো, তুমি যখন কোন একজন আল্লাহর বান্দাকে যখন তুমি দেখতে পারবে তখন তুমি সালাম দেবে। এটা আমি মদিনাওয়ালা নবীর সুন্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সেজন্য ভাইরা আমার নবী হাদিসে মুবারকে বলছেন, একটু তেলাওয়াত করেন, ক্বালা, সবাই বলেন না, ক্বালা রাসূলুল্লাহ। কেন মানুষ মনে করত হই সেবাল্লাই হুজুরে জ্যাং করিব গরক গালত নামাজ বাইর গিতম ন কুড্ডি তেকম দে সলর মত হনেন দিলে হই ঈশ্বর ন হনো বাজি এ মাহফিল শীত বেশি করেন না হনো, শীত বেশি করেন না হনো বাজি, নইলে আর যাতম বেশি শীত করে আর কুট লই জন্য বাজি শীত করেন একটা মহব্বত করে হন না। আন নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, এ আমার উম্মত শোনো, আমার নবী বলছেন মান আহাব্বা সুন্নতি, আমার নবী বলছেন যে আমার উম্মতের মধ্যে আমি নবীর একটা সুন্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন, কি পাওয়া যাবে? বড় করে বলেন, কি পাওয়া যাবে? সুন্নাত। আর একটা মহব্বত করি হন না, কি পাওয়া যাবে? আর একটু বড় করে বলেন, সুন্নাত পাওয়া যাবে। আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি, এ আমার উম্মত যার ভিতর আমি নবীর একটা সুন্নাত পাওয়া যাবে, ফাকাদ আহাব্বানি, আমার সুন্নাতকে মহব্বত করে নাই, আমি নবীকে মহব্বত করেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী বলেন ওয়া মান আহাব্বানি, যে আমার উম্মত আমাকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, আমাকে মহব্বত করেছে। আর যে ওয়া মান আহাব্বানি, আমাকে মহব্বত করেছে, কানা মাই ফিল জান্নাহ, ওই সুন্নাতকে মহব্বত করার কারণে উনি জান্নাতের মধ্যে আমি নবীর সাথে থাকবে। এটা কি আমার কথা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। তাহলে ভাইরা এটা কি আমার কথা? বড় করে বলে না আমার কথা। এটা আমার কথা নয়, এটা আমার মদিনাওয়ালা নবীর কথা। সেজন্য ভাইরা নবীর সুন্নাতকে মহব্বত করা, নবীর সুন্নাতকে ভালোবাসা, এটা আমরা উম্মতের জন্য বড় দামি। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যখন মসজিদে নববী থেকে যখন সকাল বেলায় বের হতেন, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ছোট দেখলেও সালাম দিতেন,
বড় দেখলেও সালাম দিতেন। অ্যাটেনশন, কথাগুলো একটু খেয়াল করবেন। বড় দেখলেও সালাম করবেন, আমার নবী সালাম করতেন। ছোট দেখলেও সালাম করতেন, মাঝারি দেখলেও সালাম করতেন, একেবারে বৃদ্ধ দেখলেও সালাম করতেন। এভাবে আল্লাহর নবী প্রতিদিন সালাম দিয়ে দিয়ে ওই মদিনাতুল মুনাওয়ারা রাস্তা দিয়ে যখন চলতেন, হঠাৎ করে ভাইরা এক মদিনার এক বেদুইনের ছেলে মনে মনে চিন্তা করছেন, আমাকে তো ওই মদিনার নবী প্রতিদিন সালাম দেয়, আমি কখনো উনাকে আগে সালাম দিতে পারি না, কেন আজকে আমি উনাকে সালাম দেব? ওই মক্কার ছেলেরা আল্লাহর নবীকে সালাম দেওয়ার জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কখন আসবে, কখন আসবে, পথের দিকে চেয়ে আছে। যেমন যদি আমার কোনো বাবা বিদেশের জমিনে থাকে, যদি ফোন করে বলে, বাবা আগামীকাল আমি দুবাই থেকে, সৌদি আরব থেকে আমি আমার বাড়ি যাব। এখন ভাইরা ওই সময় ছেলে সন্তানেরা রাস্তার দিকে তাকিয়ে থাকে কখন বাবা আসে, ঠিক কিনা বলেন? আর ওই ছেলে সামনের দিকে তাকিয়ে আছে, নবী কখন আসে, নবীকে কখন সালাম দেব, এভাবে সে আছে। হঠাৎ করে ওই ছেলে আল্লাহর নবীকে যখন দূরে দেখেছেন, কোথায় দূরে দেখেছেন, এরপরে ভাইরা ওই ছেলেটা আর দেরি করে নাই, ওই ছেলে একটা গর্তের ভিতর উনি ঢুকে গেল। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যখন আসতেছেন, আল্লাহর নবীর ডানে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর ডানে আবু বকর সিদ্দিক, আর বামে ছিল ওয়ালা আদালিল আসহাব ওমর ইবনে খাত্তাব। আমার নবীর পেছনে ছিল ওয়ালা কামিলিল হায়া ওয়াল ঈমান ওসমান গনি ছিল। আল্লাহর নবীর পাশে ছিল ওয়ালা আসাদিল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, হযরত মাওলা আলী। এখন ভাইরা ওই ছেলেটা গর্তের ভিতর, আল্লাহর নবী আসতেছেন, আস্তে 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 যখন ওই গর্তের পাশে যখন এসে গেল, ব্যাঙ যেভাবে লাফ দেয়, ওই ছেলেটা এভাবে লাফ দিয়ে আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী পিছনে এভাবে চলে গেলেন। আল্লাহর নবী বলছেন, এ আবু বকর, ও ফারুক আজম, তোমরা কি আর শয়তান দেখবে? তোমরা কি টাটকা শয়তান দেখবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কখনো শয়তান দেখি নাই। আমার নবী বলেন, যিনি আমাকে ব্যাঙের মতো লাফ দিয়ে সালাম দিয়েছে উনি হলো জিন্দা শয়তান। বড় করে বলি নাউজুবিল্লাহ। আরে মুহাম্মাদুর সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামিন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান মাওলায়া। কা মোহাম্মদ করে হন বাজান নবীর দরুদ শরীফ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিব। এটা কেমন নাত রাসূল জানেন? হযরত ইমাম বুসরি শরীর যখন প্যারালাইসিস একেবারে দুর্বল হয়ে গেছে, ওনার শরীরের মধ্যখান একেবারে এক ভাগ অবশ হয়ে গেছে, হাত নাড়াচাড়া করতে পারছে না, পাটা নাড়াচাড়া করতে পারছে না, চলাফেরা করতে পারছে না। ওই সময় স্ত্রীও কাছে যেতে চায় না, শরীর থেকে দুর্গন্ধ আসতেছে। তখন ইমাম বুসরি বলছেন, আল্লাহ কখন আমি চলে যাব আমি জানি না, আল্লাহ আমি যদি এভাবে চলে যাই
তাহলে কাল কিয়ামতের ময়দানে নবীকে কেমনে আমি উম্মত পরিচয় দেব? তখন উনি আর দেরি করে নাই, ইমাম বুসরি এই নাত রাসূলগুলো লিখে সারা রাত তিনি ওনার হাত যেটা ভালো ছিল ওটা দিয়ে লিখতে 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 ওনার চোখের মধ্যে যখন ঘুম চলে এসেছে, আমার মদিনাওয়ালা নবী আর মদিনাতে থাকতে পারে নাই। নবীর মোহাব্বত দেখে, নবীর ভালোবাসা দেখে মদিনা থেকে আমার নবী এসে ইমাম বুসরির ঘরে এসে মদিনাওয়ালা নবীর চাদর মুবারক বিছিয়ে দিয়েছেন। বড় করে আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। এখন ভাইরা সকালবেলা ঘুম থেকে এখন উঠে নাই, যে রুম থেকে গন্ধ বাসত সেই রুমের মধ্যে যখন স্ত্রী খাবার দিয়ে যাওয়ার জন্য যখন গেছে, তখন ভাইরা এখন দেখতেছেন ওই রুমের ভিতর থেকে এমন একটা সুঘ্রাণ আসতেছে। উনি বলছেন, কিরে আজকে আমার স্বামীর ঘরের ভিতর থেকে এমন সুঘ্রাণ কেমনে আসতেছে? তখন ইমাম বুসরি দেখতেছেন উনি শোয়ার মধ্যে আছে। ইমাম বুসরি উনি যখন আস্তে আস্তে যখন বসতে চায়, দেখা যায় শরীর ভালা, হাত যখন নাড়াচাড়া করছেন তখন উনার হাতটা ভালো, যখন পাটা যখন নাড়াচাড়া করছেন তখন উনার পাটা ভালো। তাহলে বুঝা যায় নবীর দরুদ শরীফ যদি অন্তর থেকে যদি পড়া হয়, আমার মদিনাওয়ালা নবী একদিন আমার ভাঙা ঘরে আসবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তিনি বলছেন, হুয়াল হাবিব বুল্লাযী তুরজা শাফাআতে গোলে কুল্লে হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি মৌলা লিওয়াসাল্লিম দাইমান আবাদান আলা হাবিব লেহিমি সালাতুনিয়া সালাতুনিয়া। আল্লাহ নবীকে স্বাভাবিকভাবে সালাম দেওয়া হয় নাই, কারণ নবীর আগে কেউ সালাম দিতে পারে? বড় করে বলেন না, পারে? ওবু উনি একজন শ্রেষ্ঠ নবী। কি নবী? নমাতে দো ভাই একা মুখাঙ্গুলি হতা হন না। কি নবী? আজকে একদিন যদি ঠান্ডা লাগে, অন্তত খবরে যখন প্রশ্ন করবে আমাদেরকে, মা কুনতা তাকুলু ফি হক্কে হাযির রাজুল, যখন বলবে, তখন আমার নবী যখন হাজির হয়ে যাবে তখন বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, হায়দার আলী বাড়িতে ইসলামী গাউসিয়া কমিটির মাহফিলে বসে আপনার কথাগুলো একদিন শুনছিলাম, আমি তো গুনাহগার, ওটার জন্য আমাকে আপনি আজকে সুপারিশ করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা, তো আমার মদিনাওয়ালা নবী যখন যাচ্ছেন স্বাভাবিক সালাম দেয় নাই, কারণ নবীর আগে কেউ সালাম দিতে পারে? বড় করে বলেন না, পারে? কেউ পারে না। অথচ আমরা রাস্তা দিয়ে যখন হাঁটাচলা করি, আমরা মসজিদের ইমাম সাহেব, আমি নিজেকে নিজে বলে, আমি ইমাম সাহেব, আমি কেমনে সালাম দেব? আমি পুরো মসজিদের খতিব সাহেব, আমি কেমনে সালাম দেব? আমি জমিয়াতুল ফালার খতিব সাহেব, ইমাম সাহেব, আমি কেমনে সালাম দিব? ওরে নাদানের দল, আমার মদিনাওয়ালা নবী বলছে, সালামের জন্য সময় লাগে না, সালামের জন্য বয়স লাগে না, সালামের জন্য বুড়া হওয়া লাগে না, সালাম দেওয়া হলো আমার মদিনাওয়ালা নবীর সার্টিফিকেট। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন তো আমরা সালাম দিলে আমরা মনে করি আমাকে সালাম দিয়েছে কেন জানো? আমি বড় নেতা, এবারের ইলেকশনের প্রার্থী। ঠিক কিনা বলেন? এই আমার ভাইয়েরা, সালাম দিলে অনেকে মনে করে আমি এলাকার মাতবর, সালাম দিলে মনে করে আমি মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, সালাম দিলে মনে করে আমি অনেক বড় ছেলে। অথচ নয়, যিনি সালাম দিয়েছেন উনি হলেন শ্রেষ্ঠ, আর যিনি জবাব দিয়েছেন উনি হলেন শ্রেষ্ঠ। তাহলে বুঝে যাই আমার নবী বলছে, যার ভিতর একটা সুন্নাত আছে, যার ভিতর
ফিল জান্নাহ, তিনি আমার সাথে জান্নাতে থাকবে। বড় করে বলেছেন। সেজন্য ভাইয়েরা, সালাম দেওয়ার জন্য কি বয়স লাগে? বড় করে বলেন, বয়স লাগে? সালাম দেওয়ার জন্য বয়স লাগে না, নবীর মোহাব্বত লাগে। ঠিক কিনা বলেন? সালাম এখন দেব কিনা? আমাদের সালাম দেব, লজ্জা লাগবে? আমি যদি আমার বাবাকে একটা সালাম দিতে পারি, এটাই আমার সার্থকতা। ঠিক কিনা বলেন? আমি যদি আমার ভাইকে যদি সালাম দিতে পারি, এটাই আমার সার্থকতা। আমি যদি আমার মসজিদের ইমামকে যদি আমি সালাম দিতে পারি, এটাই হলো আমার সার্থকতা। আরেকজন মসজিদের ইমাম যখন একজন মুরব্বীকে সালাম দেবে, এটাই হলো ইমামের সার্থকতা। ঠিক কিনা বলেন? আপনি আপনার ছোটদেরকে দেখলেও সালাম দেবেন। কেন? ওনাকে আপনি একবার সালাম দেবেন, উনি আর ভুল করবে না, উনি আপনাকে পরবর্তী থেকে সালাম দিয়ে আসবে। ঠিক কিনা বলেন? এখন তো ভাই আমরা নিজেকে অনেক বড় মনে করি। আমরা এখন মাহফিলের কথাগুলো আমরা শ্রবণ করছি না, এখন আমরা গানের আসরের গানগুলো শ্রবণ করি, নাচের আসরে নাচগুলো শ্রবণ করি। ও ভাই, আপনি যখন দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবেন, তখন আপনার গান কবরে যাবে না, আপনার নাচ কবরে যাবে না। আমার নবী বলছেন, যদি কোনো একজন ব্যক্তির জর্রা পরিমাণ যদি অহংকার থাকে, ওই ব্যক্তিটা কখনো জান্নাতে যেতে পারে? বড় করে বলে না পারে? কখনো জান্নাতে যেতে পারে না। সিদ্দিক আকবর নবীর চরিত্র গঠন করেছেন, সেজন্য তিনি সিদ্দিকে আকবর হয়েছেন। যিনি ফারুক মদিনাওয়ালা নবীর সুন্নাতকে গঠন করেছেন, তিনি ফারুকে আজম হয়েছেন। যিনি ওসমান মদিনাওয়ালা নবীর সুন্নাতকে গঠন করেছেন, সেই জন্য তিনি যুন্নুরাইন হয়েছেন। যিনি মৌলা আলী নবীকে গ্রহণ করতে পেরেছেন, তিনি কাররামাল্লাহু ওয়াজহুল কারীম হয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আরে সকলেদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। মোহাম্মতে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে, এই পবিত্র ঈদে সকল নবীদের সেরা নবী হলো আমাদের প্যারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে সালাতুন ইয়া। তাহলে ভাইরা, আল্লাহ রসুলের সুন্নাত শুধু একটা নয়, আল্লাহ রসুলের সুন্নাত হাজার হাজার আছে। আছে না নাই? যেমন আমাদের মাহফিল অনেক ভাই আছে, কিছু মনে করবেন না, আর মনে করলেও কিছু করার নাই। এমন আমার ভাই আছে যাদের চেহারার মধ্যে প্রতিদিন ব্লেড মারি। আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? আছে ভাইরা। একদিন আমার নবী সিদ্দিক আকবরকে বলছেন, এ আবু বকর সিদ্দিক, যদি আমার উম্মতেরা আমি নবীর সিনাটা যদি ছিঁড়ে যদি কলিজাটা যদি দেখতো, আমার উম্মতেরা প্রতিদিন আমি নবীর সিনার মধ্যে ব্লেড মারে। বড় করে বলি নাউজুবিল্লাহ। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা কেমনে আপনাকে সিনার ভিতর আপনার কলিজাতে ব্লেড মারে, আঘাত করে? আমার নবী বলেন, যখন আমার উম্মত যখন চেহারার মধ্যে যখন ব্লেড টানে, তারা মুখের মধ্যে টানে নাই, তারা আমার সিনার মধ্যে ব্লেড টেনেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ভাইরা বোঝা যায় আমার মদিনাওয়ালা নবী এমনি আমাদেরকে এই শিক্ষাটা দেয় নাই। ভাই, আমাদের চেহারার মধ্যে যে দাড়ি আছে, বিশ্রী লাগতেছে? বড় করে বলে না, বিশ্রী লাগে? এটা আমার নবীর সুন্নাত। আর আমার ভাই, আমার যুবক ভাই, আপনাদের চেহারার মধ্যে দাড়ি আছে,
এটার জন্য আপনার জন্য যখন মেয়ে দেখতে গেছেন, ওই মেয়েটার দাড়িগুলো বাসে, আপনি ধরে নেবেন ওই মেয়েটা হলো আবু জাহেলের স্ত্রী উম্মে জমিলার উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আর যিনি আপনার দাড়িকে মহব্বত করেছেন, দাড়িকে ভালোবেসেছে, তিনি মা ফাতেমার উত্তরসূরি, ঠিক কিনা বলেন? একটা কথা মনে রাখবেন, যদি ভাই আপনার চেহারার মধ্যে যদি কন্টিনিউ যদি আপনি ব্লেড চালান, আপনি কপালের মধ্যে যেটা আছে মেয়ে এটা ছাড়া অন্য একটা কি পাওয়া যাবে? বড় করে বলেন না, পাওয়া যাবে? এটা আপনার তো ভাই আপনাকে সৃষ্টি করার আগে, দুনিয়াতে পাঠার আগেই আপনার জন্য আপনার অর্ধাঙ্গিনী আপনার স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে বুঝে যায় এখানে আপনি ক্লিন শেভ করেন, আপনি চেহারাটা একেবারে প্রতিদিন বস্তা বস্তা পাউডার মাজেন, এরপরেও আরেকটা পাওয়া যাবে না, যেটা আপনার কপালে আছে সেটাই পাওয়া যাবে। আর দাড়ি রাখার কারণে যদি আপনি উজু করেন, প্রত্যেকটা দাড়ি থেকে গুনাহ ঝরে যাবে। কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারাটা সূর্যের চেয়ে বেশি সুন্দর হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। ওরে লা ইলাহা লা ইলাহা, ওরে বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা, লা ইলাহা मोहब्बत रवाज़िला या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह, लमिया तीन जीरों का फी मिसले तो न शुदो फैदा जाना, जगेरा जे को ताजे तो रे से रसूल है, तुझे को शाहे दूसरा जाना, या रसूल या रसूल अल्लाह या। তাহলে নবীর সুন্নাত মোতাবেক জীবন গঠন করা দরকার আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? কারণ ভাই লাভ কেমনে হবে? আমরা তো দুনিয়ার লাভের চিন্তা করি, কারণ আমরা তো ওই চিন্তাটা করছি না আমার কবরে যে আগুন আসবে, মিজানের ফাল্লা যে হালকা হবে, ফুলসিরাত যে চুলের চেয়ে চিকন হবে, 12 সূর্য যে তাপ পড়বে, এটা আমাদের মাথায় নাই। আমাদের মাথায় একটা আছে, আমি ছোট রাজনৈতিক ব্যক্তি, এখন আমি বড় রাজনৈতিক ব্যক্তি হতে চাই, আমার 1 লক্ষ টাকা আছে, 2 লক্ষ টাকার মালিক হতে চাই, একটা বিল্ডিং আছে, আর একটা বিল্ডিং এর মালিক হতে চাই, ছোট্ট একটা চাকরি আছে, বড় একটা চাকরির মালিক হতে চাই। অথচ আমাদের এই চিন্তা নাই যে কবরের ভিতরে আবাদুল আবাদ পর্যন্ত আগুনের ভিতর জ্বলতে হবে, মিজানের পাল্লাতে পড়ে যেতে হবে, ফুলসিরাতের গুড়াই ফিল করতে হবে, 12 সূর্যের তাপের মধ্যে জ্বলতে হবে, এটার কোনো টেনশন নাই। যদি এই টেনশন যদি থাকতো, নবীর মোহাব্বত করে নবীর চরিত্র গঠন করা এটা অনুকূলের বাইরে হতো না, এটা আমাদের নাগারের ভিতরে হতো, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। শুধু একটা জিনিসে আমরা চোখ দিয়ে যদি তাকাই, 12 সূর্যের তাপ যখন পড়বে, 1,26,000 2,36,000 নবীরা ওই কিয়ামতের ময়দানে ইয়া নফসি বলবে। সমস্ত আল্লাহর বান্দারা ইয়া নফসি বলবে। সবাই যখন ছুটাছুটি করবে,
বারসূর্যের তাপ যখন সহ্য করতে পারবে না, তখন সমস্ত নবীদের কদমে কদমে দুয়ারে দুয়ারে যাবে, কেউ তাদেরকে সহযোগিতা করার জন্য পাবে না। ওই সময় যেই নবীর সুন্নাতকে মহব্বত করেছো, যেই নবীর সুন্নাতকে অনুসরণ করেছো, যেই নবীর সুন্নাতের অনুসরণ করে সেই রাস্তায় চলেছো, ওই নবীর কাছে যখন যাবে, আমার নবী বলবে, উম্মত তুমি তো আমি নবীকে অনুসরণ করেছো, তুমি তো ফেলেকে অনুসরণ করো নাই, তুমি কাকাকে অনুসরণ করো নাই, তুমি মেসিকে অনুসরণ করো নাই, তুমি সাকিব খানকে অনুসরণ করো নাই, বড় নেতাকে অনুসরণ করো নাই, আমি নবীকে অনুসরণ করেছো। আমি তো তোমাদের নবী, আমি উম্মত ওয়ালা নবী, উম্মতেরা আমাকে অনুসরণ করে চলেছে। আমার নবী বলছে আউয়ালু শাফিঈন, আল্লাহর সামনে আমার নবী যখন সর্বপ্রথম সুপারিশ করবে, ও আউয়ালু মুশাফফিঈন, আমার নবীর সুপারিশ কবুল করবেন তিনি কে? বড় করে বলেন না কে? তাহলে কোনো চিন্তা আছে? বড় করে বলেন না, চিন্তা আছে? কোনো টেনশন আছে? সেই জন্য ভাই, নবীর কদম ধরলে, নবীর সুন্নাত ধরলে চিন্তা নমাতের চিন্তা, যারা নমাতের ইতারা তুন ইমান গর্বলা সিতারা চিন্তা করার মনে হয় চিন্তা আছে? কার কার চিন্তা নেই ডান হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। শুধু একবারই নারা দিচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, দুনিয়ার জমিনে সর্বপ্রথম নারা দিয়েছেন, নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছেন কে? বলতে পারবেন? বলেন না, পারবেন? পৃথিবীর জমিনে সর্বপ্রথম নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছেন আর কেউ নয়, তিনি হলেন ফারুকে আজম। বড় করে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর দেওয়া এটা ফারুকে আজমের সুন্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য শায়ের একটা কথা বলে, আরে নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চিন্তা আছে? বড় করে বলেন, চিন্তা আছে? তাহলে আমার মুখে বলেন, আরে নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যায়। সালাতুনিয়া তাহলে ভাইরা, শুধু সালামের ভিতরে সুন্নাত সীমাবদ্ধ নয়, নিজের মাকে মহব্বত করা এটা নবীর সুন্নাত, নিজের বাবাকে মহব্বত করা এটা নবীর সুন্নাত। শুধু তাই নয়, আত্মহুরুশাতুল ঈমান, ঈমান হলো পবিত্রতা, হলো ঈমানের অংশ, পবিত্রতাকে নবীর সুন্নাত। শুধু তাই নয়, আমার নবী বলেন, রাস্তা দিয়ে হাঁটার সময় খারাপ জিনিসকে উপড়ে ফেলা, আঘাত পাওয়ার জিনিসকে তুলে ফেলা, এটা আমার নবীর সুন্নাত। মানুষ মারা গেলে জানাজাতে যাওয়া, এটা আমার নবীর সুন্নাত। যদি কোনো একজন অসুস্থ রোগে ওনাকে সেবা করা, এটা আমার নবীর সুন্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। এগুলো কি আমাদের অন্তরে আছে? বলেন না, আছে? কি আছে? কোথায় আছে? দিতে মুরগি ভালো, এর জন দরকার নাই, আর এর জন দরকার নাই। এন্দিলে কিছু মানুষ আছে, আমার নবী বলছেন, যদি কোনো একজন মানুষ যদি কষ্টের মধ্যে পড়ে যায়, বিপদের মধ্যে যদি প্রতিপন্ন হয়ে যায়, ওনাকে কষ্ট থেকে তোলা, এটা আমার মদিনাওয়ালা নবীর সুন্নাত। ঠিক কিনা বলেন? এখন একজন মানুষ যদি কষ্টে আছে, ওনাকে আর গর্তের ভিতর 3টা মামলা দিয়ে ঢুকে দিচ্ছি, ঠিক কিনা বলেন?
এটা কি আমার নবীর সুন্নাত? আমার নবীর সুন্নাত হলো যিনি অভাবী আছে হাত দিয়ে টেনে বুকের মধ্যে জড়িয়ে ধরা, বিপদের মধ্যে আছে হাত দিয়ে টেনে বুকের ভিতর ঢুকাই নেওয়া, কষ্টের মধ্যে আছে ওনাকে বুকের ভিতর টেনে নেওয়া, ভালোবাসা। এটাই হলো আমার মদিনাওয়ালা নবীর সুন্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া তাহলে ভাইরা একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নাত আছে, হাজার হাজার সুন্নাত আল্লাহর নবীর দুনিয়ার জমিন আমাদেরকে দিয়েছেন। এই সুন্নাতের আমাদের কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? যদি ভাই ওই আয়াতটা যদি আমরা সামনে রাখি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওই আয়াত এটা যদি একজন সাধারণ মানুষ যদি সামনে রাখে, মদের বোতল কখনো হাতে নিতে পারবে? বড় করে বলেন না, নিতে পারবে? ইয়াবা কখনো মুখে নিতে পারবে? গাঁজা কখনো মুখে নিতে পারবে? মাকে কি কখনো খারাপ কথা বলতে পারবে? বাবাকে কি কখনো খারাপ কথা বলতে পারবে? তাহলে বোঝা যায় আমার নবী আমাদেরকে উত্তম কাজগুলো শিক্ষা দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই নবীর উত্তম আদর্শগুলো যেমন আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল, বড় করে বলি সুবহানাল্লাহ। যেমন ভাইরা ফারুকে আজমকে কলমার দাওয়াত দিয়ে কলমা পড়িয়েছেন, ওসমান গনিকে কলমার দাওয়াত দিয়ে কলমা পড়িয়েছেন, মৌলা আলীকে কলমার দাওয়াত দিয়ে কলমা পড়িয়েছেন, হযরত আব্বাসকে কলমার দাওয়াত দিয়ে কলমা পড়িয়েছেন, অন্যান্য সাহাবীদেরকে কলমার দাওয়াত দিয়ে কলমা পড়িয়েছেন। কিন্তু আবু বকর সিদ্দিককে কলমার দাওয়াত দেয় নাই, এমনি এমনি নবীর কদমে এসে কলমা নসিব হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। কলমা নসিব হয়েছে। ওখান থেকে আমি ছোট্ট একটা ওয়াকিয়া বলছি, একটু খেয়াল করেন কেমনি এমনি এমনি কলমা নসিব হলো। হযরত আবু বকর সিদ্দিক একেবারে ছোট বয়সের ছিলেন, মনে করেন 7 বছর বয়স। কয় বছর? বড় করে বলে না, কয় বছর? একটা মহব্বত করি হন না বাজি। 7 বছর বয়স। ওনার আব্বাজান আবু কুহাফা, নাম কি ওনার আব্বাজান? নাম কি? বড় করে বলে, নাম কি? আবু কুহাফা। কারণ ওনার আব্বাজান ছিল দেবতা পূজারী, আছে না নাই? এখন বর্তমান অনেক দেবতা পূজারী আছে, আমাদেরকে মাজার পূজারীর তাক লাগিয়ে দিয়ে তারা ওই পূজার মধ্যে গিয়ে পূজা করছে, আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? মাজারের বিরিয়ানি খাইতে তাদের খারাপ লাগে, কিন্তু তাদের ফসাদ খাইতে লজ্জা লাগে, নামাতে লজ্জা লাগে, বড় করে লজ্জা লাগে। কারণ তারা তো রঙিন চশমা পড়ছেন, তারা তো দেখছেন আল্লাহর ওলি কি জিনিস, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে এখানে নবী আসে নাই, এখানে সাহাবে একরাম এসে নাই, এই বাংলার জমিনে শাহজালাল এসে, শাহ আমানত এসে, শাহ ফরান এসে, গরিবুল্লাহ এসে, মিসকিন এসে, আহমদুল্লাহ মাইজভান্ডারী এসে বাংলার জমিনের মানুষদেরকে কলমার দাওয়াত দিয়ে আল্লাহর ঘরে ঢুকিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা আল্লাহর ওলিদেরকে ছাড়তে পারি? বড় করে বলেন না, পারি? পারবো না ভাই, কারণ আমাদের রক্তের সাথে আল্লাহর ওলির রক্ত মিশ্রণ, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক তিনিও তো আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? ফারুকে আজম তিনিও আল্লাহর ওলি। মনে মনে চিন্তা লাগে, তারা মাজার যেগুলো ভাঙছে সেগুলো মাজার ভাঙে না, এগুলো আবার নতুন করে বানবে আবার, ঠিক কিনা বলেন? কারণ বাংলাদেশের মধ্যে 95% মানুষ আল্লাহর ওলি ভক্ত, ঠিক কিনা? সেজন্য
আমরা আল্লাহর ওলিকে মহব্বত করে চলতে চাই, আমাদেরকে মাজার ফুজারের তাক লাগিয়ে লাভ নাই। আমরা মাজারে গিয়ে পূজা করি না, যারা ইয়াজারু জিয়ারাতান, আমরা আল্লাহর ওলির সাক্ষাতে যাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আরে সবসে सबसे একটু मोहब्बत করে বলেন सबसे लामा सबसे हातिमुल अंबिया हक प्यारा सारे नबी रोका कालमा रानबे सबसे एक मोहब्बत सबसे बाला हल्क से औलिया औलिया से और रसूलों से लागमा रानबे सबसे रानबे सबसे তাহলে ভাইরা সিদ্দিকী আকবর কেমনে কলমা পড়লেন জানার দরকার আছে না নাই? বড় করবা আছে না নাই? আমার ভাই মখদুম শাহ যখন আসবে আমি ছেড়ে দেব, আমি 1 মিনিটও দেরি করব না, শুধু উনি আসা পর্যন্ত। কারণ আপনি যখন তায়াম্মুম করবেন, পানি দেখলে কি তায়াম্মুম থাকে? নহদে পানি দেখলে কি তায়াম্মুম থাকে? কারণ পানি দেখার সাথে সাথে তায়াম্মুম ভেঙে যায়। যেখানে পানি আছে সেখানে তায়াম্মুমের কোনো দরকার। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। সিদ্দিকী আকবর মাত্র 7 বছর বয়স। কয় বছর? বড় করে বলেন। এখনো কলমা পড়ে, বড় করে বলেন কলমা পড়ে। যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্ত সেই নম নম অল্লং সৃষ্টং ফরমং। এখনো পর্যন্ত গীতা পাঠ করে, বড় করে বলে গীতা পাঠ করে নাই। কিন্তু ওনার আব্বাজান আবু কুহাফা হযরত আবু বকর সিদ্দিকের হাত ধরলেন। এভাবে হাত ধরে স্যার বেশি দূর বই হয় লন্না বেতা হাসাইয়া না কা সালাতুনিয়া দূর কা। তাহলে ভাইরা এভাবে হাত ধরলেন। ছোট বাচ্চা আব্বাজানের আঙ্গুল, ছেলেরা আঙ্গুল ধরে কোনটা নমাতে দে গুসইন হনবাজি গুসইলো ক্যাঙ্গি জম্বাজি ওনারা রাই মেহমান একদিনের হদিনের মেহমান দর করে হনা হদিনের তো মেহমান হলরে মেহমানদারি করেন না হাসুন্নাত দর করে হাসুন্নাত নবী সুন্নাত। ইয়ারা মেহমান আইলে বহুত কি ইয়ারা গুসই যায়, ঠিক কিনা বলেন? কারণ ভাই মেহমান হলো আল্লাহ রসুলের সুন্নাত, মেহমান হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বড় করে বলি সুবহানাল্লাহ। অনেক সময় আমরা বেগুন দিয়ে যদি আমরা ইসুনি দিয়ে যদি 2 একদিন খাই, ফুটি মাছ দিয়ে যদি আমরা এমনি রসা রসা করে যদি খাই, হঠাৎ করে যদি একদিন মেহমান আসে, অন্তত তো আমাদের কপালের মধ্যে তো দেশি মুরগি গরুর মাংস জুটে, ঠিক কিনা বলেন? সেজন্য মেহমান হলে রাগান্বিত হবেন না। মেহমান যখন ঘরে আসবে, আল্লাহর পক্ষ থেকে রহমত এসেছে, ওদেরকে ইজ্জত করা আমার নবীর সুন্নাত। আমি আপনাদের মেহমান, যদি আপনারা আমার কথা যদি আওয়াজের যদি উত্তর যদি না দেন, তাহলে কি মেহমানদারি হবে? বড় করে বলেন না হবে? আল্লাহ আর ভাই হলরে আর বাপ হলরে বেগুন কবুল করুক, আমিন বলেন। সালাতুনিয়া ইবনার এলাকার ফোয়া, ইবনার এলাকার কি ফোয়া? ইবো আলেম, ইবো গো আলেম,
আবেস তোমার তা শুধু আবেস ভিতরে বাঁধিলে কি বেরে তাবিজ বান্ধার ফাঙ্গুরিয়ে রে ইবে কামিল ফাস গেছে ঠিক না ইবে জামিয়া ছাত্র যা হতন জামিয়াতুন কামিল গেজি কিন্তু বেরে আরা এনে ওই ইসেমা জঙ্গরে বড়ি রাখি 11 নো দফার আছে না নাই ডর করে না হদা আছে না নাই মানুষকে মরিন না পারে অমুক জাঙ্গা তো বিশ্ব পুরা কাফুন্দ আছে বাজি সব কি বেশি বনে নামাতের দে সব বেশি বনে হনো নিজর ফোয়া যদি আপনার জানাজার নামাজ পড়ায় ওখানে ইবাদত বেশি ঠিক কি না বলেন তাদেরকে মোহাব্বত করা এলাকার সন্তানদেরকে আমাদের দরকার ঠিক না সাইড করে দেওয়ার কোনো সুযোগ নাই মৃত্যুবরণ করলে আগে চলে যাবে আপনার ঘরের মধ্যে আপনার কবরের ভিতর আপনার জিয়ারতের জন্য সেজন্য বাবা ওদেরকে একটু একটু সুযোগ করে দেবেন যেন আপনারা উনি যে কামিল ফাঁস করছেন এটা যেন একটু জাহের করতে পারে আলহামদুলিল্লাহ বলেন সালাতুনিয়া হযরত আবু বকর সিদ্দিককে বাবা হাত ধরলেন ধরার পরে আবু বকর সিদ্দিককে বললেন বাবা আসো হযরত আবু বকর সিদ্দিক খুশি হয়ে গেলেন আঙ্গুল ধরলেন ধরে ঘর থেকে বের হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে যেতে যেতে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো যে জায়গার মধ্যে দেখা যায় সবগুলো দেবতা সবগুলো কি বড় করে বলেন সবগুলো কি সবগুলো দেবতা সবগুলো মূর্তি 7 বছরের ছেলে এখনো ছোট কিতাবের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ওনাকে যখন হযরত আবু বকর সিদ্দিককে যখন নিয়ে যাওয়া হলো বাবা বলছেন এ আমার ছেলে এই সবগুলো হলো যেটা বড় দেখতেছ ওটা হলো বড় খোদা আর যেগুলো দেখতেছ এই ওনার নিচে গুলো মাঝারি খোদা আর ওনার নিচে যেগুলো দেখতেছ ছোট খোদা খোদার মধ্যে কি পার্থক্য আছে বড় করে বলনা আছে নাকি খোদার মধ্যে কোনো পার্থক্য নাই খোদা হলেন উনি যিনি সব জায়গায় আছে ঠিক কিনা বলেন সেজন্য ভাইরা পরিচয় করে দিলেন কিভাবে হাজি ইলাহতুকা সুম্মুল ওলা ফাসজুদে লাহা এগুলো তোমাদের বড় খোদা আজকে থেকে ওদেরকে সিজদা করবে বড় করে বলেন নাউজুবিল্লাহ আবু বকর সিদ্দিক বলছেন কিরে আমার আব্বাজান আমাকে খোদার সাথে পরিচয় করে আমি মনে করছিলাম আমার খোদা তিনি যিনি অদৃশ্য ঠিক কিনা বলেন সালাতুনিয়া এরপরে ভাইরা বাবা পরিচয় করে দিয়ে চলে আসলেন খুব দুরন্ত চালাক আবু বকর সিদ্দিক নরম স্বভাবের ছিলেন ওই সময় আবু বকর সিদ্দিক বাবা যখন চলে গেল দেরি করে নাই হযরত আবু বকর সিদ্দিক বললেন কি বলছেন একটু খেয়াল করেন ইন্নী জাইউন ফাতিমনি হযরত আবু বকর সিদ্দিক বললেন এ আমার বড় খোদা আমি কয়েকদিন ধরে কিছু খাই নাই আমি বড় ক্ষুধার্ত ও বড় খোদা আমি কিছু খাই নাই আমাকে তুমি খাবার দাও আমি পেট ভর্তি করে খাবার খাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে না হইবেন ঘুমাই না হনো আজকে লেফলে তো গুমজা দেওয়া যে আল্লাহ আর এনুকু বই দিই এনুকু বুক দিই কারণ যদি তাকে কিয়ামত পর্যন্ত বইবে চলিবে দে শুধু ঠেলার তাকন ঠিক না আছে না নাই বোর ফিসটা উড়াইতো না যত টেলিবান তত ফিসটা বাড়িব আর ভাই হলো সগুম মেজে মরিচ দিল চোখ ফুটতো না কে বউ কবই তো তারা চোখ ঢুকো দিয়ে ঠিক কিনা বলেন অথচ কোরআন শরীফ খুলিলে সগত ঘুমায় যার গই ঠিক না মসজিদত গেলে সগত ঘুমায় যার গই কেয়া আমরা তো বুকের ভিতরে ঢুকে গেছি ঠিক কিনা বলেন
কিন্তু এখন দেখা যায় আমরা শীতকালে পায়ের মধ্যে মৌজা ভরি। আমার কতগুলো যুবক ভাই আছে তারা আঙ্গুলের মধ্যে শীত ছাড়াও মৌজা ভরে, আছে না নাই? অথচ ভাইরা তোমাকে কে গাইড করছে একটু খেয়াল করতে হবে। একদিন যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, দেখলাম এক ঘরে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছিলাম, রাতের 10টা হলো, অন্ধকারের ভিতর বসে রাস্তা দিয়ে যখন হেঁটে আসলাম দেখলাম আঙ্গুলের মধ্যে মৌজু আছে। তো আমি চিন্তা করলাম, ভাই কিরে আমরা তো পায়ের মধ্যে মৌজু ভরি, কেন? শীত লাগে, ঠান্ডা লাগে, সেজন্য। ভাই আপনি কেন মৌজু ভরছেন? কি আঙ্গুলের মধ্যে কি আঘাত হয়েছে নাকি? তিনি বলছেন, না হুজুর এমনি পড়ছি। তো এমনি কেন পড়ছেন? আমি একটু রুমে গেলাম, যাওয়ার পরে আমি একটা ভাইকে আমি ফোন দিলাম, তখন বলছে এখন ডিজিটাল যুগ এসে গেছে, পায়ের মধ্যে মৌজু দিতে হয় না, আঙ্গুলের মধ্যে মৌজু দিয়ে চলে। কারণ ওই ছেলেরাই মৌজু দেয় যাদেরকে ইহুদিরা গাইড করে, ইহুদিরা মডিফিকেশন করে। কারণ কি? তারা পাবজি নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, মদিনাওয়ালা নবীর প্রেমের ব্যস্ত নয়, নবীর সুন্নতের জন্য ব্যস্ত নয়, তাদেরকে গাইড করেছে ইহুদিরা। সেজন্য আমি বলতে চাই ভাই, এদিক ওদিক ছুটাছুটি না করে আঙ্গুলের মধ্যে মৌজু না দিয়ে ওই আঙ্গুল দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন না ইল্লাল, জিকির করার দরকার আছে না ভাই? মৌজু যে দিচ্ছেন, আমাদের এই আঙ্গুলের মধ্যে একটা নিয়ামত আছে, বড় দামি জিনিস স্কিনের ভিতর। এই জিনিসটা যখন নষ্ট হয়ে যাবে, আপনি হাত দিলে, কম্পিউটার টিপলে টিপা যাবে না, স্কিনের মধ্যে মোবাইল টিপলে টিপা যাবে না। আপনার আঙ্গুলের যে দামি জিনিস, যে স্কিনটা আছে, এটা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আপনার ব্রেন নষ্ট হয়ে যাবে, আপনার চোখের পাওয়ার চলে যাবে, আপনার জ্ঞান নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা মুসলমানের ঘরের ছেলেরা কোরআন সামসিডের উপরে তুলে রেখেছি, আর বিধর্মীরা কোরআন গবেষণা করে পদার্থবিজ্ঞানী হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানী হচ্ছে, জীবী বিজ্ঞানী হচ্ছে, ম্যাথমেটিক্স বিজ্ঞানী হচ্ছে, ফিলোসফি বিজ্ঞানী হচ্ছে, বড় বড় বিজ্ঞানী হচ্ছে আজকে ইহুদি খ্রিস্টানের ভিতর, ঠিক কিনা বলেন? আমরা সেগুলো দেখে দেখে তালি দিচ্ছি, আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? আমার নবী বলছে 2টা জিনিস ধরে রাখবে। বিদায় হজের ভাষণে 9ম হিজরিতে আমার নবী বলছে, তোমাদেরকে আমি দ্বন্দ্বলত দিচ্ছি না, টাকা পয়সা দিচ্ছি না, আমি বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছি না, আমি তোমাদেরকে দিচ্ছি, আমি ইলমে দ্বীন রেখে যাচ্ছি, কোরআন রেখে যাচ্ছি, হাদিসে মুবারকা রেখে যাচ্ছি। এগুলো যখন ধরে রাখবে, তোমার অন্ধ চোখগুলো অন্ধ থাকবে না, তোমার চোখগুলো আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা বলি? আমরা তো সেদিকে চলতে চাই না ভাই, আমরা উল্টা দিকে চলতে চাই। জোয়ার আসতেছে এদিক থেকে, আমি এদিকে না গিয়ে আমি উপর দিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে নিচে নামার তৌফিক দান করুন। সালাতুনিয়া সিদ্দিক আকবর প্রথমে কৌশল করে বলছেন, এই আমার বড় হুদা, আমার পেটে ভাত নাই, আমি ক্ষুধার্ত হয়েছি, আমাকে ভাত দাও। সুবহানাল্লাহ বলেন না? খোদা কথা বলে না, খোদা কথা বলে না। এরপর আবার তিনি বলছেন, ইন্নী আরিন ফাকসিনি, আমার শরীরে বস্ত্র নাই, কাপড় নাই, আমাকে কাপড় দাও। তারপরে তিনি বলছেন, হে আমার বড় হুদা, যেহেতু আমি তোমার কাছ থেকে ভাত চাইলাম, তুমি আমাকে ভাত দাও নাই, আমি তোমার কাছ থেকে কাপড় চাইলাম, তুমি আমাকে কাপড় দাও নাই, তো আর বসে থেকে লাভ কি? তুমি যদি সত্যিকারে যদি বড় হুদা হয়ে থাকো, আমি হাতের মধ্যে একটা পাথর নিলাম, এটা আমি তোমার মুখের মধ্যে মারবো, এই পাথরটা তুমি নিজেকে নিজে রক্ষা করো। সুবহানাল্লাহ হবেন? সুবহানাল্লাহ ফেড়ে বুতু তুমি বাইর করার লেখা আর একটা বড় করে হন্ন বাজি, মাশাআল্লাহ ইয়ানো ইয়া বাজি। আই জানি দি এই অনারার এই পশ্চিম গুমদন্ডি অনারার 8 নং ওয়ার্ড হায়দার আলী বাড়ির বেগুনা নবীর গোলাম, ঠিক কিনা বলে? সন্দেহ আছে? দরকার সন্দেহ আছে ভাই? কারণ আমরা নবীর গোলাম হয়ে বাঁচতে চাই, নবীর প্রেমিক হয়ে বাঁচতে চাই, আমরা নবীর জন্য জান দিতে চাই, ঠিক কিনা বলেন ভাইরা?
এমন এমন ব্যক্তি দুনিয়াতে আছে যারা আল্লাহকেও মানে না, আল্লাহকে সর্বশক্তিমান মানে না। তারা আমার নবীর সাথে কত বাজে মন্তব্য করছেন, আমার মদিনাওয়ালা নবীর স্ত্রীদের সাথে কত বাজে মন্তব্য করছেন। এ ধরনের মন্তব্য কখনো কোনো দিন কোনো সুন্নি আলেমের জবান দিয়ে বের হয়েছে? বড় করে বলেন, বের হয়েছে? ওই আলেমেরা যারা মিডিয়ার মধ্যে এসে বড় বড় করে কথা বলে, ওই আলেমদের এই এলম নাই সাংবাদিক সম্মেলন করে স্ত্রীকে তালাক দিয়ে ওই ব্যক্তিটা আবার ওই স্ত্রীকে 1 মাসের ভিতরে আবার শাদী করেছে। এটা কোন ধরনের আলেম? এটা কোন ধরনের মুফতি? এটা কোন ধরনের মুহাদ্দিস? এটা তো মাথায় আসে না ভাই। শরীয়তের, ইসলামী শরীয়তের একটা কানুন আছে, একটা নিয়ম নীতি আছে। আমার মদিনাওয়ালা নবী বলছে, ফিকার ডিপার্টমেন্টে যারা স্টাডি করেছেন, ইমাম আজম আবু হানিফার যারা কিতাব পড়েছে, মাসালা মাসাইল যারা বুঝেছে, তাদেরকে বলতেছি ভাই, শরীয়তের মধ্যে যে নিদর্শন আছে ওটা হলো, যদি কোনো একজন ভাই যদি ওনার স্ত্রীকে যদি তালাক দেয়, 1 মাসের ভিতর বিয়ে করা জায়েজ নাই। কিভাবে বিয়ে করব? কোনো একজন আমার মা, কোনো একজন আমার বোন যদি পিরিয়ড হয়ে যায়, তিন তুহুর হওয়ার পরে, 3 বার পিরিয়ড হওয়ার পরে, তালাক দেওয়ার পরে ওনাকে অন্য জায়গায় শাদী করা যাবে, সেটাকে ইল্লায়ে সরা বলা হয়। ওনাকে যখন অন্য জায়গায় শাদী দেওয়া হয়েছে, ওই স্ত্রীকে, ওই মহিলাকে যদি সংসার করতে করতে যদি ওই ব্যক্তিটা যদি তালাক দিয়ে দেয়, তাহলে আবার 3 তুহুর হওয়ার পরে, 3 বার পিরিয়ড হওয়ার পরে যদি ওনার আগের স্বামী চায়, তাহলে উনি শাদী করতে পারবে। কিন্তু যে বক্তা নামের তক্তা, যাদেরকে মাঠে ময়দানের মধ্যে লক্ষ লক্ষ টাকা দিয়ে দাওয়াত দিয়ে শরীয়তের বিভ্রান্ত মাসালাগুলোকে বিভ্রান্ত করছে, ওই ব্যক্তিগুলো আবার আমাদেরকে শরীয়ত শিখায়। ঠিক কিনা বলেন? আছে না নাই? তো উনি এখন শুধু শরীয়ত শিখাচ্ছে না, ওনার স্ত্রীকে সংবাদ সম্মেলন করে তালাক দিয়েছে, 1 মাসের ভিতর আবার বিয়ে করেছে। তাহলে বোঝা যায় ওনার মতো জেনাখুর দুনিয়াতে আর আছে কেউ? বড় করে বলেন না, আছে? কারণ উনি যদি সত্যিকারে যদি আলেম হয়, শরীয়তের মাসালা বুঝবে। কারণ উনি তো ভাই খেলার ফিলিয়ার। ঠিক কিনা বলেন? উনি খেলার কি ফিলিয়ার, উনি আলেম নয়। আমরা ওনাকে 2 হাতে ধরে চেয়ারের মধ্যে বসাই দিয়ে আলেম বানাচ্ছি। ঠিক কিনা বলেন? এই চেয়ারটা এত সস্তা নয় ভাই। এই চেয়ারে বসে আমার মদিনাওয়ালা নবী ওয়াজ করছে। ঠিক কিনা বলেন? এই চেয়ারে বসে সিদ্দিক আকবর ওয়াজ করছে, ওয়ালা আদালিল আসহাব ফারুক আজম ওয়ালা কামিলিল হায়া ওয়াল ঈমান উসমান গনি ওয়াজ করছে। আজকে আমরা এই চেয়ারটাকে আমরা বড় নষ্ট করে ফেলেছি। আমরা তো কিছু মনে করবেন না ভাই, আপনারা আমাকে খারাপ দোষারোপ করবেন না। আমরা তো এখন মাহফিল চাই, হুজুর চাই না, আমরা কণ্ঠ চাই। ঠিক কিনা বলেন? আমরা কি চাই? কণ্ঠ চাই। কারণ কাজী মঈনুদ্দিন আশরাফির মতো কি বাংলাদেশে কোনো আলেম আছে? আমাকে একটু বলেন, আছে? আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি না। আশরাফুজ্জামান আল কাদেরের মতো এমন তকওয়াবান আলেমকে আমরা দাওয়াত দিচ্ছি না। মুফতি ওসিরুমান হুজুরের মতো হুজুরকে আমরা দাওয়াত দিচ্ছি না। আমরা যিনি আলহামদুলিল্লাহ তাফসীর করতে পারে না, যিনি বিসমিল্লাহর তারকিব করতে পারে না, এমন ব্যক্তিকে আমরা এনে আমরা লক্ষ লক্ষ টাকা দিচ্ছি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন। আমার মদিনাওয়ালা নবী বলছে, এমন একটা সময় আসবে যারা কোরআন হাদিসের মগজ বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ওয়াজ করতেই আছে। উনি কি ছিল? উনি একজন ক্রিকেট খেলার প্লেয়ার ছিল। ঠিক কিনা বলেন? উনি কি ছিল? উনি বাংলা ডিপার্টমেন্টের একজন ছাত্র ছিল। ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন। সালাতুন ইয়া তাহলে ভাইরা বলতে চেয়েছিলাম, আবু বকর সিদ্দিক ওই দেবতার মাথায় এমন ভাবে পাথর নিক্ষেপ করলেন, সাথে সাথে মাথা ভেঙে মাটির মধ্যে পড়ে গেছে।
সুবহানাল্লাহ আজি আন্না না গায় বছর মাহফিলে থইবেন দেখাটাও করেন সুবহানাল্লাহ। এরপরে ভাইয়েরা সামনে তো মিছিল হইব বাজি গলা বেগুনে ঠিক রেখে দিয়া যদি বেল্লাই ওবু আন নবীর মাহফিল তান নবী হদ্দে একবার যদি সুবহানাল্লাহ বলে কয়বার নামাতের দো বাজি মহব্বত করি হন না মাথায় বেকে লাগতে লাগো মুখখান কুলো না বাজি কয়বার আর একটা মহব্বত করি হন একবার। আমার নবী বলছেন আসমান এবং জমিনের মধ্যখানে যতটুকু জায়গা আছে এতটুকু আল্লাহর রহমত দিয়ে ভরপুর করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকবার হন সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ আরে নূরি মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি মা ফি কলবি। তাহলে ভাইরা খুব দ্রুত ভাবে বলছি, এখন হুজুর আসার টাইম হয়ে গেছে। আমি একটা টাইম বলছি পার হয়ে গেছে। তোই আবু বকর সিদ্দিক উনি ছোটবেলা থেকে কখনো মিথ্যা বলে নাই, ছোটবেলা থেকে কখনো ওয়াদা খেলাপ করে নাই। উনি হলো আফজালুল বশর বাদল আম্বিয়া, নবীর পরে যার স্থান তিনি হলেন আবু বকর সিদ্দিক। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটা ডগন হইবেন একখান 2 মিনিটটা হতা হয় খেয়াল করুন। হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার মদিনাওয়ালা নবী গেলেন। আমার নবী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার লান মুবারকে আমার মদিনাওয়ালা নবী নূরানি সেল মুবারক রাখলেন। সুবহানাল্লাহ বলে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদের নাম ধরলে রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে হলে আনহা, এটা বলা ইবাদত। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন তো আমার নবীর সাহাবীদেরকেও গালি দিচ্ছে এমন অনেক বড় বড় ব্যক্তিরা আছে, ঠিক কিনা বলেন? এখন তো আমার মদিনাওয়ালা নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ও নবী, এখন তো রাত, আসমানের দিকে যখন তাকাইলাম আসমানের মধ্যে অনেকগুলো তারকা আছে, আছে না নাই? দর করে হন আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার দয়াল নবী, ও আসমানের মধ্যে যতগুলো তারকা আছে এতগুলো ইবাদত কি আপনার উম্মতের মধ্যে কে করছে? বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলছে, এই আমার স্ত্রী এতগুলো ইবাদত করছে আছে। ইয়া রাসূলুল্লাহ একটু বলো না কে আছে? আমার নবী বলে, ও আমার স্ত্রী, আমার সাহাবা হযরত ফারুকে আজম করেছে। ফারুকে আজমের নাম যখন ধরছেন তখন উনি চেহারা কালো করছেন। উদ্দেশ্য ছিল আরেকটা, উদ্দেশ্য ছিল আরেকটা, হঠাৎ করে চেহারা কালো করে ফেলেছেন। তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দেখে বলছেন, ওগো আমার স্ত্রী, তুমি প্রশ্নটা কার উদ্দেশ্যে করছো সেটা আমি মদিনাওয়ালা নবীর জেহেনে আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এ মায়েশা সিদ্দিকা, তুমি জানো কার জন্য তুমি প্রশ্নটা করছো? ওনার উদাহরণ নাই, ওনার মিসাল নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে হেরার মধ্যে যে সময়টা পার করছে, ওই ইবাদতগুলো যদি এক পাল্লাই দেই, ফারুক আজমের গোটা জিন্দেগীর ইবাদত যদি এক পাল্লাই দেই, সিদ্দিক আকবরের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। এন অলসদ বাজি সুবহানাল্লাহ গালতম ভাই নদ দে একটা ডর করে না সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, সুবহানাল্লাহ বললে কি লজ্জা লাগে? বড় করে বলেন লাগে? আমরা তো নতুন দুলা না, কারণ নতুন দুলা মুখের মধ্যে টিস্যু দিয়ে থাকে। কেন জানেন? লজ্জা লাগে ওনার।
আমরা তো নতুন দুলান, আমরা মদিনাওয়ালা নবীর মেহমান। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা কোনো চেয়ারম্যানের মেহমান না, আমরা কোনো মেম্বারের মেহমান না। কারণ বোঝা যায় একটা সাপুরে যদি বিন বাজায় সমস্ত বিষাক্ত সাপ বের হয়ে যায়। ডুরা সাপ সারা মদিনাওয়ালা নবীর প্রেমের বাঁশি বাজে। ওখানে মদিনাওয়ালা নবীর প্রেমের বাঁশির সুর যে মদিনাওয়ালা নবীর আশিকের কানে যায়, উনি কখনো ঘরে থাকতে পারে? তারা তো আসছে কানে, তারা তো মদিনাওয়ালা নবীর মেহমান, ঠিক কিনা বলেন? তাহলে নবীর মেহমানের চেয়ে কি দামি মেহমান দুনিয়াতে আর কেউ আছে? বড় করে বলেন না আছে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। সালাতুনিয়া এফাকে আমি আপনাদেরকে আরেকটা দাওয়াত দিচ্ছি। আশেকানে রসুল দ্বীনি সংগঠন আমার দাওয়াত ইসলামী ভাই, আমরা দেখলাম অনেক ভাইয়েরা যারা ফ্রি ফায়ার খেলতো তারা দাওয়াত ইসলামীর মধ্যে গিয়ে মুখের মধ্যে মদিনাওয়ালা নবীর দাড়ি রেখেছে, ঠিক কিনা বলেন? অনেক ভাই খারাপ রাস্তা থেকে সঠিক রাস্তায় এসেছে। আমাদের ঈমানি সংগঠন দাওয়াত ইসলামী বাংলাদেশ, সুন্নিয়তের সংগঠন, মদিনাওয়ালা নবীর সংগঠন, এই সংগঠনে 3 দিনের সুন্নাতে ভরা 24, 25, 26 শুক্রবার বুধবার সকাল 10টা থেকে শুরু হবে। ব্লক সি এয়ারপোর্ট ঢাকা। আপনাদের যদি সামর্থ্য থাকে অন্তত ওখানে আমরা সবাই যাব, কারণ ওখানে গিয়ে আমরা সুন্নাতে কার্যক্রমগুলো আমরা দেখে আসব। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যাওয়ার জন্য তৌফিক দান করুক। আর একটা বড় করে বলেন না, ফুলতল থেকে আরো ফ্রি বোনাস দে, আপনাদেরকে ফুলতল থেকে গাড়ি দেওয়া হবে। আপনারা 3 দিন এদিক ওদিক ঘোরাফেরা না করে, যদি আপনাদের কোনো কার্যক্রম না থাকে আপনারা ওখানে যাবেন। ওখানে গিয়ে মদিনাওয়ালা নবীর প্রেমিক কাকে বলে একটু দেখে আসবেন। আল্লাহ দেখার জন্য তৌফিক দান করুন। সালাতুনিয়া তাহলে ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে যখন চলে এসেছে, ওই সময় আবু কুহাফা উনি যখন ওই দেবতাগুলোর কাছে যখন গেল, দেখা যায় অনেক দেবতার মাথা নাই। কি নাই? বড় করে বলে না, কি নাই? অনেকের মাথা নাই। ঘরে আসলেন, সিদ্দিক আকবরকে বলছেন, এ আবু বকর বলো বলো, ওখানে দেবতাগুলোর মাথা গেল কোথায়? কে আক্রমণ করেছে? কে মাথাগুলো ভেঙে দিয়েছেন? তখন আবু বকর সিদ্দিককে মারার জন্য যখন বাবা হাতের মধ্যে যখন লাঠি নিয়ে যখন ওনাকে যখন তাড়া করলেন, উনি সামনের দিকে যখন যায়, হঠাৎ করে আগন্তুক শব্দ এসে বলে, এই আবু কুহাফা, তুমি যাকে মারার জন্য যাও, উনি এমন একজন ছেলে, উনি মদিনাওয়ালা নবীর গোলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক যখন একদিন ঘুমায় গেলেন, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখছে আসমানের যে একটা চাঁদ আছে, ওই চাঁদটা আসমান থেকে নিচে নেমে আসলো। নিচে নেমে আসার পরে ভেঙে চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে এটা মক্কার ঘরে ঘরে ঢুকে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই সময় স্বপ্নটা দেখার পরে আবু বকর সিদ্দিকের ঘুম ভেঙে গেল। এর পরের দিন স্বপ্নটা কাউকে বলে নাই। পরের দিন আবার যখন ঘুমিয়ে গেল, রাত্রে আবার স্বপ্ন দেখছেন। আপনাদের কষ্ট হচ্ছে? রাত্রে আবার স্বপ্ন দেখছেন। আবু বকর সিদ্দিক দেখতেছে আসমানের মধ্যে যে চাঁদ আছে, আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? আসমানের মধ্যে যে চাঁদ আছে, ওই চাঁদেটা ডাইরেক্ট আসমান থেকে নামলো। এখনো আবু বকর কলমা পড়ে? বড় করে বলেন, কলমা পড়ে নাই। ওই চাঁদেটা দুনিয়ার জমিনের মধ্যে এসে এদিক ওদিক যায় নাই। এটা আবু বকর সিদ্দিকের ওই চাঁদেটা যখন কুলের মধ্যে এসেছে, একটা কাপড় ছিল গর্দান মোবারকে, ওটা দিয়ে মুড়িয়ে ওই চারটাকে বুকের ভিতর ঢুকিয়ে নিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আরে দোষে মনে
मद पे शिद्दत कीजिए मुल्हिदों की क्या मुरुवत कीजिए। आला हजरत बोलছেন अरे गाइजों में जल जाइबे दी नो के दिल सुभान अल्लाह बोलें अरे गाइजों में जल जाइबे दी नो के दिल या रसूल सबाई बोलें या रसूल अल्लाह कसरत कीजिए दुश्मने अहमद पे शिद्दत सलातुनिया। তাহলে ভাইরা আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখার পরে আবু বকর সিদ্দিক ঘুম থেকে উঠে গেল। আবু বকর বলছেন আমি যে স্বপ্নগুলো দেখলাম এটা সাধারণ কোনো স্বপ্ন হতে পারে না। আমি যে স্বপ্নগুলো দেখলাম ওই স্বপ্নগুলো যেমন তেমন স্বপ্ন হতে পারে না। এটার একটা তাবিল আছে, আমার স্বপ্নের একটা অর্থ আছে, আমার স্বপ্নের হাকিকত আছে। এভাবে বলে কারণ তিনি চিন্তা করছেন কারণ আমি আবু বকর কখনো মিথ্যা বলি নাই, আমি কখনো ওয়াদা খেলাপ করি নাই, আমি কখনো মানুষদেরকে কষ্ট দেই নাই, আমি কখনো দুই নম্বরে করি নাই। আমি আবু বকর কোন মানুষের আমি অন্তর কষ্ট দিই নাই, কারণ আমি আবু বকর মক্কার মধ্যে ছোট থাকার পরেও মানুষের টাকা পয়সাগুলো আমার কাছে গুচ্ছ করে রাখা হতো, টাইম টু টাইম আমি দিয়ে দিতাম, ওয়াদা খেলাপ করি নাই। আমার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, আমার স্বপ্নেরও একটা তাবিল আছে, একটা হাকিকত আছে। এটা চিন্তা করলেন। ওনার বাড়ি ছিল ইয়েমেন, উনি এখন ওনার বাড়ি ছিল মক্কায়, উনি এখন ইয়েমেনের মধ্যে ব্যবসা করতো। সেই সময় উনি দেখছেন মক্কার মধ্যে একটা মানুষ যার নাম ছিল আলিউসসবা। নাম কি? বড় করে বলেন নাম কি? আলিউসসবা। উনি মক্কাতুল মুকাররমায় উনি স্বপ্নকে বিশ্লেষণ করতেন, স্বপ্ন তাবিল করতেন, স্বপ্নের অর্থ ভেঙে দিতেন। ওই সময় ওনার কাছে গেল, যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলছেন এ আমার ভাই, উনি ইহুদি ছিল, উনি তাওরাত কিতাবের ব্যক্তি ছিল। ওনার কাছে গিয়ে বলছেন ভাই আমি আবু বকর একটা স্বপ্ন দেখেছি ভাই, আমার স্বপ্নটা একটু আপনি বিশ্লেষণ করেন, একটু আপনি অর্থ করে দেন। এখন তিনি বলছেন আবু বকর বলো না বলো না। হযরত আবু বকর স্বপ্নগুলো বললেন। উনি বলছেন আবু বকর তোমার স্বপ্নের কোনো অর্থ নাই, কোনো তোমার স্বপ্নের হাকিকত নাই, তোমার স্বপ্নের কোনো তাবিল নাই। আবু বকর চেহারা কালো করলেন, কারণ আমি আবু বকর বাজে স্বপ্ন দেখব না, আমার স্বপ্নটা সত্য হবে। বড় করে বলি সুবহান আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি ला रब्बिल अर्श जिसको अरे जो मिला उनसे मिला, बटती है को नैनों में नेमत रसूलुल्लाह के अल्लाहुम्मा ওয়ালা আলি। আবু বকর বের হয়ে গেলেন, যাওয়ার পরে ঘরে আসলেন, বাবাকে বলছেন আমি ইয়েমেনে যাব ব্যবসায়, মাকে বলছেন আমি ইয়েমেনে যাব ব্যবসায়, ব্যবসার জন্য বের হয়ে গেলেন। এখন ভাইয়েরা ইয়েমেনের মধ্যে চলে গেল।
ইয়েমেনের মধ্যে ব্যবসা অনেক দিন করলেন, ব্যবসা সমাপ্ত হলো। কারণ ওই সময় কিছু মালামাল নিয়ে যাওয়া হতো, এগুলো বিক্রি করার পরে আবার গন্তব্যে নিজের ঘরে চলে আসতেন। ওই সময় আবু বকর সিদ্দিক উনি ব্যবসা কমপ্লিট করে ঘরে চলে আসবে। ওই সময় শুনলেন ইয়েমেনের মধ্যে একজন ব্যক্তি আছে যার বয়স 450 বছর। আব্বাস সুবহানাল্লাহ হবেন আর একটা ডর করে হন না বছর হবু 450 বছর। বর্তমান 40 বছর হলি কেলি এনে দিলে বেহ হয়ে যাবি, ঠিক কিনা বলেন? কুমুর বাঁকা হবে না ভাই। আমরা তো ফরমালিন মুক্ত না, আমরা ফরমালিন যুক্ত, ঠিক কিনা বলেন? ফরমালিন যুক্ত। আমরা কি কেউ কি নির্ভেজাল খাবার পাচ্ছি? বলেন না পাচ্ছি? কেউ আমরা পাচ্ছি না। একটা মুরগি যদি আপনি ভালো করে পরিপূর্ণ করে খেতে চান 7টা মাস লাগবে। কয় মাস? 7টা মাস লাগবে সর্বনিম্ন। ফুসুস দিনে 3 কেজি 1.5 কেজি, ঠিক কিনা বলেন? একটা পেঁপে গাছের মধ্যে পরিপূর্ণ যদি আপনি পেঁপে খেতে চান কমপক্ষে 2 থেকে 3 মাস লাগবে। 2 মাসের মধ্যে একটা পেঁপে 2 কেজি, ঠিক কিনা বলেন? তো আমরা ফরমালিন যুক্ত। সেজন্য 40 বছর পার হলে কোন রকম করে টেনে টুনে যদি 50 বছর হয়, দাড়িগুলো আগুন লাগাই দিলে যেরকম সাদা লাল এরকম হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ আমাদের হায়াত আল্লাহ কম দিছে না, আমরা ইচ্ছা করে হায়াতগুলো কমাই নিচ্ছি, ঠিক কিনা বলেন? আমরা বিষ খাচ্ছি, 2 নম্বর জিনিস খাচ্ছি, টাকা দিলে ভালো জিনিস পাচ্ছি না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। সালাতুনিয়া এখন ভাইরা আবু বকর সিদ্দিক মাহফিলত কি আইন বুঝিন না পারি, একবার একবার বই কিছু বুঝিন না পারি। আমরা একটা মহব্বত করে কিছুক্ষণ বইয়ে নাই এখন সার দি ফেলেন তো। আল্লাহ ইয়ার ভাই বিয়া গুণের মদিনাওয়ালা নবী সৎকা কবুল করো। আর একটা ডর করি হন না আমি। আবু বকর সিদ্দিক শুনলেন 450 বছর, 450 বছর ওই ব্যক্তির কাছে হযরত আবু বকর সিদ্দিক গেল। যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক আর দেরি করে নাই, ওনার কাছে যখন গেল ওই ব্যক্তিটা তাওরাত কিতাবের বড় আলেম। তাওরাত কিতাবের বড় করে বলেন, তাওরাত কিতাবের বড় আলেম, যার বয়স ছিল 450 বছর, 450 বছর। এখন ব্যক্তিটার কাছে যখন গেল ওই ব্যক্তিটা নিজের চোখগুলো খুলতে পারে না, ওই ব্যক্তির হাতটা নিজে তুলতে পারে না। এখন ভাইরা নিজে চলতে পারে না, হাঁটতে পারে না। এখন ওই ব্যক্তিটার কাছে যখন গেল, ওনার পরিবারের সদস্যরা যখন চোখ খুলে দেয়, চোখ খুলতে পারে, হাতটা যখন তুলে দেয়, হাত নাড়াচাড়া করতে পারে। ওই ব্যক্তির চোখ যখন খুলে দেওয়া হলো, আবু বকর কি কখনো দেখে নাই। চোখ খুলে দেওয়ার সাথে সাথে বলছে, ও ছেলে তোমার নাম কি? আবু বকর না। বড় করে বলি সুবহানাল্লাহ। ফফজাউ আশ্চর্যিত হয়ে গেলেন। ওয়াজান্নু ধারণা করছে, কিরে আমি আবু বকরকে তো কখনো দেখে নাই। তখন কি ভাই তথ্য প্রযুক্তির যুগ ছিল? বড় করে বলে না ছিল, কম্পিউটারের যুগ ছিল। এখন তো আপনাদেরকে বিদেশে দেখতেছে, বিদেশ থেকে আমরাই দেখতেছি, ঠিক কিনা বলেন? সেই সময় ডিজিটাল যুগ ছিল না, তথ্য প্রযুক্তির যুগ ছিল না। এখন আমি বাংলাদেশে বসে আমি বিদেশের মধ্যে কথা বলছি,
আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে গেলেন, কিরে আমি আবু বকর, নারে তাকবীর, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसाला, नारे रिसाला, नारे गौसिया, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, पवित्र ईद मिलाद नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, हजरत नमाज जनाब मौलाना सैयद मखदूम शाह मदनी साहब। সবাই বলেন মারহাবা। আরেকটা ডর করে না হইবেন মারহাবা, আরেকটা মোহাম্মত করে হন মারহাবা। সবাই আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই মখদুম শাহ, আমার ছোট ভাই, উনি মাহফিলে এসে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইয়ের আওয়ারিকে কবুল করুন। আরেকটু বড় করে বলেন আমিন। আমি যে কথাটা শুরু করছি, আমি 5 মিনিটের ভিতর আমি শেষ করে দিচ্ছি। এখন শেষ করে দেব নাকি এটা বলবো? বড় করে বলেন না। আমি এটা 5 মিনিটের ভিতর শেষ করে দিচ্ছি। দেখেন তো হযরত আবু বকর সিদ্দিককে বলছেন, তোমার নাম কি আবু বকর? তখন তিনি ফাফাজাউ, আশ্চর্যিত হয়ে গেলেন। ওয়াজন্নু, ধারণা করছেন আমাকে তো কখনো দেখে নাই। আবার বলছেন, আবু বকর তোমার আব্বা জানের নাম কি? আবু কুহাফা। তিনি আরো আশ্চর্যিত হয়ে গেলেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিককে বলছেন, এই আবু বকর তোমার জুব্বাটা একটু তুলো। তখন তিনি লজ্জিত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বলছে, এতক্ষণ আমাকে বলছে আমার নাম, আমার বাবার নাম, এখন আমাকে জুব্বাটা উপরে তুলতে বলে। তখন আবু বকর সিদ্দিক ওনার দিকে যখন তাকিয়ে আছে, তখন হযরত আবু বকর সিদ্দিককে বলছি, আবু বকর আমি তাওরীত কিতাবের একজন বড় মাফের আলেম, এমন একজন আলেম তাওরীত কিতাবের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত এর ভিতর যা কিছু আছে সব কিছুর ইলম আমার সিনার মধ্যে আছে। আমি জানি এমন একজন আবু বকর মক্কাতুল মুকাররমায় আসবে, ওই আবু বকর হবে মদিনাওয়ালা নবীর গোলাম হবে। যিনি আবু বকর হবে ওনার নাভির ডান পার্শ্বে একটা কালো তিল থাকবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ। তখন হযরত আবু বকর সিদ্দিক জুব্বা মুবারক যখন তুললেন, উনি নাভির ডান পার্শ্বে যখন তাকানো হলো, দেখা গেল ওনার নাভির ডান পার্শ্বে একটা কালো তিল রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক আশ্চর্য হলেন। ওয়াল্লাহু কাসিমুন, আমি আবু বকর কখনো নিজের লজ্জাস্থানের দিকে ইচ্ছাকৃতভাবে আমি তাকাই নাই, আমি এই জিনিসটা কখনো আমি দেখি নাই। তখন ওনার প্রেম আরো বৃদ্ধি হলো। এখন আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর আমি আপনার কদমে এসেছি, আমি ছোট্ট একটা স্বপ্ন দেখেছি। আমার স্বপ্নের হাকিকত জানার জন্য, স্বপ্নের তাবিলটা শোনার জন্য, স্বপ্নটাকে একটু বিশ্লেষণ করে দেওয়ার জন্য। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বাবা তুমি তোমার স্বপ্নটা উপস্থাপন করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন রাতে যখন যাপন করলাম, ঘুমিয়ে গেলাম, আমি স্বপ্নতে দেখতেছি আসমানের যে চাঁদ আছে এটা মক্কার জমিনে নেমে এসেছে, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে মক্কার ঘরে ঘরে ঢুকে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। ও আবু বকর তুমি মিথ্যা স্বপ্ন দেখো নাই, তুমি ভ্রান্ত স্বপ্ন দেখো নাই, তুমি সত্য স্বপ্ন দেখেছো। তোমার স্বপ্নের হাকিকত হলো ওই আসমান থেকে যে চাঁদটা এসেছে চূর্ণ বিচূর্ণ হয়ে মক্কার ঘরে ঘরে ঢুকেছে। এটার অর্থ হলো আমার মদিনাওয়ালা নবী মক্কাতে এসে মক্কার ঘরে ঘরে যাবে। ওই চাঁদটা চূর্ণ বিচূর্ণ হয়ে মক্কার ঘরে ঘরে ঢুকেছে, আবার একত্রিত হয়ে আসমানে উঠে গেছে। এটার অর্থ হলো আমার মদিনাওয়ালা নবী মক্কায় আসবে, মক্কার ঘরে ঘরে যাবে। যারা গ্রহণ করবে তারা ঈমানদার হবে, যারা গ্রহণ করবে না তারা আবু জাহেল হবে। কি হবে? আবু জাহেল হবে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, এর পরের স্বপ্ন হলো, আবু বকর বলছেন হুজুর আমি যখন এর পরের দিন যখন ঘুমাইলাম,
চারটা আমার কোলের মধ্যে এসে গেছে, আমি চাদর মুড়িয়ে আমার বুকের মধ্যে নিলাম। আবু বকর খুশনসিব তোমার, কারণ চাঁদ না চাইতে কুলের মধ্যে চলে এসেছে ওই মদিনাওয়ালা নবী, যেই মদিনাওয়ালা নবী আরে মুহাম্মাদুর সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল। আবু বকর, ওই নবী যখন মক্কায় আসবে, তুমি আবু বকরের কাছে যখন আসবে, তুমি বারণ করবে না, বুকের মধ্যে জড়িয়ে ধরবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তখন আবু বকর সিদ্দিক অনুমতি নিয়ে যখন চলে যাচ্ছে, খুব দ্রুত ভাবে বলছে আবু বকর, আমার মনের মধ্যে বড় আশা ছিল ওই নবী পর্যন্ত আমি যাব, কিন্তু আমার তো 450 বছর হয়ে গেছে, আমি তো আর এতদিন বাঁচবো না। ও আবু বকর, তুমি একটু কাছে আসো। আমি চিন্তা করছিলাম ওই নবীর কপাল মুবারক একটা চুমু দিয়ে আমি নিজের জীবনকে ধন্য করব। আবু বকর, তোমার মাথাটা একটু ঝুঁকাও, তোমার কপালে চুমু দিয়ে মদিনাওয়ালা নবীর কপাল মুবারকের চুমুর স্বাদটা একটু আমি নিয়ে নিই। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন ওনাকে একটা চুমু দিলেন, উনি যখন চলে যাচ্ছে, আবু বকর তুমি কোথায় যাবে, একটু আমার কাছে আসো না, আমি তোমাকে আমার ওই নবীর জন্য 12টা নাতে রাসূল লিখেছি। ওই নাতে রাসূলগুলো আমি তো শুনাইতে পারবো না নবীকে, কারণ হাসান বিন সাবিত শুনিয়েছে, আমার তো এতটুকু হায়াত নাই। ওই 12টা নাত মদিনাওয়ালা নবীর কদমে গিয়ে তুমি পড়বে। আরে হাতেমুল আম্বিয়া হকা প্যারা নবী, সারে নবী রোকা কামা রানবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এগুলো নবীর কদমে গিয়ে একটু শোনাবে। সর্বশেষ কথা, উনি যখন ঘরে গেলেন, আবু জাহেল আসলো, বলছে এ আবু বকর, মক্কাতে তো থাকতে পারতেছি না আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কারণে, কারণ তিনি এক অদৃশ্যের আল্লাহর দাওয়াত দিচ্ছেন। আমরা এতদিন তো যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্ত সেই নমোন্মুখিতা পড়ছি, আমরা দেবদেবীর পূজা করছি, আমরা ওই আল্লাহর কেমনে আমরা ইবাদত করব? আবু বকর সিদ্দিক বলছেন, আমি দূর থেকে এসেছি, আমার শরীর ক্লান্ত হয়েছে, আপনি একটু ঘরে চলে যান, সকালবেলা আমি দেখা করব। হযরত আবু বকর সিদ্দিক রাত্রে যখন ঘুমাইলেন, হঠাৎ করে আওয়াজ এসে বলছে, আবু বকর তুমি কি এখনো পড়ে আছো? জান্নাতের দরওয়াজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে। ডান দিকে যখন তাকাইলেন, ও আবু বকর দেরি করছো কেন? সাইয়্যিদু উলদি আদমা ইয়াউমাল কিয়ামতে আউয়ালু মাইয়ান শাক্কু আনহুল কবর আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন। যেই নবীকে কুল কায়নাতের সমস্ত আদম সন্তানের সরদার বানিয়েছে, যেই নবীকে সর্বপ্রথম ওনার মাজার পাক থেকে তুলবে, যেই নবী সর্বপ্রথম সুপারিশ করবে, যেই নবীর সুপারিশ সর্বপ্রথম আল্লাহ কবুল করবে, ওই নবী তোমার জন্য বসে আছে। বড় করে তখন ঘর থেকে আমার মদিনাওয়ালা নবী বের হয়েছে। আবু বকর উনি ঘর থেকে বের হয়েছেন। আবু বকর কলমা গ্রহণ করবে, আমার নবী কলমার দাওয়াত দেবে। যখন যেতে যেতে হঠাৎ করে আমার নবীকে যখন দেখছে, আর আস্তে হাঁটছে না, দূরে গিয়ে আমার নবীকে বুকে ধরে নিলেন। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দাওয়াত দেওয়ার দরকার নাই, আপনার নূরানি হাতটা একটু দেন, আমি আবু বকর সিদ্দিক একটু ধন্য হব। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য ভাইয়েরা, আবু বকর সিদ্দিকের মতো যদি জীবন গঠন করতে চাই, মদিনাওয়ালা নবীর যদি জীবন গঠন করতে চাই, একটা আয়াতকে সামনে রাখবেন, যে আয়াতটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আয়াতটা সামনে রেখে একটা হাদিস শরীফ সামনে রাখবেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই দুইটা জিনিস সামনে রেখে জীবন যখন আপনি চালাবেন, সামনের দিকে যখন যাবেন, পথভ্রষ্ট হওয়ার কোনো আশঙ্কা, বড় করে বলেন আশঙ্কা। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক। আল্লাহ আমাদেরকে মদিনাওয়ালা নবীর গোলাম হিসেবে কবুল করুক। আমাদের চট্টগ্রামে 8 নং এই আসনে আমার একটা ভাই সৈয়দ হাসান আজহারি ভাই, ওনাকে মোহাব্বত করার দরকার আছে না নাই?
বড় করে বলেন আছে না নাই? আমরা আমার ভাইকে মহব্বত করব কোন দিন? যেদিন একটা টিপ দেব সেদিন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।